সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে আমাদের সাথে কথা শুনছেন এবং সামনে শুনবেন। দেখেন, নিবন্ধন পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আসলে কি হওয়া যায়? আপনারা সবাই জানেন যে আপনারা শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চান। এখন শিক্ষকরা কারা? শিক্ষক হচ্ছে একটা মহান পেশা, যে পেশায় অনেকের ড্রিম থাকে যে না, আমি শিক্ষকই হতে চাই। আমি রিকোয়েস্ট করব, আজকে যাদের মনে এরকম উদয় হচ্ছে যে আমি শিক্ষকই হব, রিকোয়েস্ট করব এই সেশনটা 1 ঘন্টা 20 মিনিট হবে। চমৎকারভাবে কথাগুলো শুনতে হবে। এবং আমার পাশে আছেন বাংলার মিজান স্যার, অত্যন্ত দারুণ বাংলা পড়িয়ে থাকেন। দেখবেন যে আপনার নিবন্ধনে কত মার্কস থাকবে বাংলায়? 25। হ্যাঁ, এই 25-এর মধ্যে আমি এতটুকু ইনশিওর করতে পারি, স্যারের যদি ক্লাসগুলো শুধু করেন 25-এ 25ই পাবেন। এরকম যারা বলে তারা বিশ্বাস করেন একটু বাড়ায় বলে। হ্যাঁ, হইতে পারে যে একটা কোশ্চেন আননোন কোশ্চেন, কেউ হয়তো পারবে না, এরকম হইতে পারে। এই জন্য আমরা বলি যে না, 25-এর কাছাকাছি পাবেন। 25 না পাইলে হয়তো 23, 24, 22 এরকম পাবেন। আর এরকম পাইলে তো এনাফ। নিবন্ধনে কত পাইলে পাস একটু বলেন তো? নিবন্ধনে কত পাইলে পাস করবেন আপনি? এটা অনেকেই জানে না, বাট একটু জেনে নেন। হ্যাঁ, একটু জেনে নেন, কত পাইলে পাস করবেন নিবন্ধনে? 40 বা ফাইন, অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নেন, নিবন্ধন পরীক্ষায় ওভারঅল আপনি যদি ওভারঅল 40 পান, এখন আপনি বলতে পারেন ইংলিশে যদি আমি 0 পাই, বাকি তিনটায় যদি 40 পাই, তাহলে কি হবে? হ্যাঁ, তাও হবে। ঠিক আছে, আপনি টোটাল 100 মার্কসের মধ্যে 40 পাইলেই পাস, আপনি যেভাবেই পান সেটা। তাহলে এইটা পাওয়ার জন্য এর মধ্যেও দেখবেন যে মাত্র 20%, 15% পাস করে, বাকি সবাই ফেল করে। ভাইরে, যেইখানে 100-র মধ্যে 40 পাইলে পাস, সেইখানে ফেলের কোনো সুযোগ আছে? শুধু আমাদের ক্লাসগুলো করবেন, আর কিচ্ছু লাগবে না। এরপরে যদি কেউ বলতে পারেন যে আপনাদের ক্লাস, প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করছি, একবার রিভিশন করছি, পাস করি নাই, আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে একটা ফোন দিন। হ্যাঁ, যে কোর্স ফিটা আমাদের সাথে দিবেন এটা ফেরত দিয়ে দিব, কোনো মিস নাই। আসেন কিছু তথ্য দেই। দেখেন, আমরা হচ্ছে মিজান স্যারের কাছ থেকে বাংলা আমরা শিখবো আজকে। অনেকে আছেন যে বাংলা ব্যাকরণ আপনার কাছে একদম কঠিন লাগে, ইস্পাতের মতো কঠিন। বিলিভ করেন, স্যারের 10 মিনিটের একটা সেশন করেন, একটু পরে স্যারকে আমরা ডেকে নেব। ঠিক আছে, দেখেন আজকের আলোচ্য বিষয় একটু আমি বলি, সেটা হচ্ছে ও এদিকে, আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, এই যে দেখেন আজকে কি নিয়ে আলোচনা হবে, কেন আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং পাস মার্কস কত থাকবে, এটা তো জানলেনই। যোগ্যতা ও বয়স কত থাকতে হয়, নম্বর বন্টনটা সম্পর্কে ধারণা, বিজ্ঞপ্তি সমূহ, এটা দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস, বিজ্ঞপ্তি সমূহ, সিলেবাস এবং প্রশ্ন অ্যানালাইসিস। আমরা আপনাকে শুধু মন গড়া পড়াইলাম, এটা তো একটা সিলেবাস আছে, ঠিক না? এই সিলেবাস ধরে ধরে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আর কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ না, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এগুলো যখন জানবেন, তখন আপনার জন্য চলার পথটা কি হয়ে যাবে? অনেক সহজ হয়ে যাবে। দেখেন, এরপর দেখেন 19তম নিবন্ধন কোর্স প্ল্যান, আমরা আমাদের একটা কোর্স প্ল্যান আপনাকে দেখাবো। টার্গেট পয়েন্ট কেন স্পেশাল, প্রথমবারেই নিবন্ধনে সফল হওয়ার কৌশল। তাহলে আলোচ্য বিষয় এগুলো থাকবে। এর বাইরে যেটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটু দেখেন জাস্ট। হ্যাঁ, একটু জাস্ট দেখেন। আচ্ছা, একজন আমাকে বলেন তো, বর্তমানে বর্তমানে বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কতগুলা? বর্তমানে বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান কতগুলা বলেন? মানে শিক্ষা প্রতিষ্ঠান, আমি একটু দেখবো যে একজন একটু কমেন্টস করেন তো, যে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান কতগুলা, মানে আপনি যে নিবন্ধনে চাকরি পাবেন, তাহলে কতগুলো প্রতিষ্ঠান আছে? 39,000 কত বলেন?
92টি। ওকে, 39,092টি। তাহলে এতগুলো প্রতিষ্ঠান আছে। আচ্ছা, প্রায় 50,000। হ্যাঁ, আব্দুল করিম জালানি, সুন্দর। তাহলে 39,092টি। আচ্ছা, এইখানে যদি আমি একটু ভাগ ভাগ করে দেখাই, এগুলো জাস্ট একটু জানার জন্যে। যদি প্রথমে আমরা আসি কলেজ, কলেজ কতগুলা? 4,000 কতটি বলেন? 7টি কলেজ। এরপরে এইখানে আরো আছে কি? মাদ্রাসা। অনেকেই মাদ্রাসায় চাকরি করবেন, খুব চমৎকার। হ্যাঁ, মাদ্রাসায় চাকরি করতে পারবেন অনেকেই। মাদ্রাসায় কত আছে? 9,341। ওকে, দেখেন তাহলে স্যার প্রথম হওয়ার জন্য শেয়ার করব না আপনাদের ভালোবাসি তাই শেয়ার করতে চাই? ওকে ফাইন, আমাদের ভালোবেসে শেয়ার করেন। হ্যাঁ, এরপরে দেখেন বিদ্যালয়, বিদ্যালয় কতগুলা? বিদ্যালয় হচ্ছে 19,847, 19,847টি। ঠিক আছে, এরপর হচ্ছে কারিগরি আছে না, বলেন কারিগরি কয়টা? কারিগরি হচ্ছে 5,897। দেখেন তো, তাহলে টোটাল হচ্ছে এই 39,092টি। তার মানে হচ্ছে অসংখ্য লোক রিক্রুট হবে কোথায়? এই 19তম নিবন্ধনে। এগুলো দেখার মানে হচ্ছে যে এতগুলো প্রতিষ্ঠান আছে, এই এতগুলো প্রতিষ্ঠানে প্রচুর সংখ্যক কি শিক্ষক রিক্রুট হবে, যার কারণে সামনে একটা বিশাল সম্ভাবনা থাকবে আপনাদের চাকরি পাওয়ার। তবে অনেকেই যেটা করবে, সার্কুলার দিবে, এই সার্কুলারের জন্য ওয়েট করবে। সার্কুলার কখন দিবে ভাইরে, আপনারা একটা জিনিস কেন বুঝেন না? প্রাইমারি পরীক্ষা, যে প্রাইমারি পরীক্ষাতে অল টাইম যে কোনো পরীক্ষায় প্রাইমারি এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে 6 মাস সময় পাওয়া গেছে। এইবার কয় মাস পাইছেন? মাত্র 2 মাস 2.5 মাস সময় পাইছেন। তার মানে কি পরীক্ষাগুলো দ্রুত হয়ে যাচ্ছে। এই মাসের মধ্যে নিবন্ধনের সার্কুলার পেয়ে যাবেন। নিবন্ধনের সার্কুলার পেলেই কি হবে? দ্রুত পরীক্ষাটা হয়ে যাবে। এখন দেখবেন পরীক্ষার মতো পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে না। এই জন্য আমি আমার প্রত্যেকটা ভাই বোনকে রিকোয়েস্ট করব, এখন বসে থাকার সুযোগ নাই। এখন আপনি চমৎকারভাবে সিলেবাস বুঝেন, কত মার্কস, কোন টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ধরে ধরে পড়েন। যদি কোনো কোচিংয়ের সাথে যুক্ত নাও থাকেন, আপনি নিজে নিজে পড়ার টেবিলে বসেন। সবসময় আমি বলি অয়েল বিগিনিং হাফ ডান। কি বলছি? অয়েল বিগিনিং হাফ ডান। এইখানে শুরুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুরু করতে হবে। এখন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসের মধ্যে কি কি আছে আমরা সব দেখব। হ্যাঁ, দেখেন এর আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই এসএসসি পাস করছেন, ভালো রেজাল্ট করছেন। হ্যাঁ, ভালো। এরপরে ইন্টার পাস করছেন, এইখানেও ভালো রেজাল্ট। এরপরে অনেকেই অনার্স মাস্টার্স দুইটাই করে ফেলছেন, সেইখানেও আপনি ভালো সিজিপিএ পাইছেন। হ্যাঁ, এখন যদি একটা জব না হয়, বিলিভ করেন সবাই বলবে যে এই ছেলে মেয়ে পড়ালেখা করে নাই, এই ভাই বোনটা পড়ালেখা করে নাই, কেমনে কেমনে পাশ করছে, কার্ডটা দেখে লিখছে না নকল করছে, এগুলা বলবে। আর যখন আপনার একটা জব হোক, একটা চাকরি পান, আপনি জব হোক, আপনি শিক্ষকতা পেশায় যান, দেখবেন যে সবাই বলবে দারুণ, সে মেরিট লিস্টে চাকরি পাইছে, সে এখন অমুক স্কুলে শিক্ষকতা করে, সবাই তাকে সম্মান করবে। ভাইরে, শিক্ষকতায় আর কিছু না হোক, একটা জিনিস এত বেশি পাওয়া যায় যেটা মানুষ একটা সময় ফিল করে। দেখবেন অনেকেই আমেরিকা থাকে, সিঙ্গাপুর থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, অনেক টাকা ইনকাম করে দেশে চলে আসে। কেন জানেন? সুনামের জন্য, যে তাকে সবাই একটু সমহি করবে, তাকে সবাই একটু সালাম দিবে। আর এই জিনিসগুলো আপনি প্রথম থেকেই পাবেন। দেখবেন অনেকেই কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের এখন কি দরকার জানেন? সম্মান দরকার। এই জন্য এলাকায় আসে, ইলেকশন করে, এর পাশে দাঁড়ায়, ওর পাশে দাঁড়ায়। কিন্তু শিক্ষকতা এমন একটা পেশা, যখন আপনি ঢুকবেন প্রথম দিন থেকে আপনি কি সম্মানের অন্য এক স্থানে চলে গেলেন। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, যারা শিক্ষকতায় আসতে চান, এই সুযোগটা হেলায় ফেলায় নষ্ট করা যাবে না ভাই আমার। নষ্ট করলেই কি হবে?
এই সুবর্ণ সুযোগগুলো নষ্ট হয়ে যাবে। চলেন আমরা একটু আমাদের স্লাইডে যে কথা বলি। কই আছে ভাই ওটা? এটা না, ওকে ওকে। আচ্ছা, এইবার দেখেন আমরা যে নিবন্ধন পরীক্ষা দিব, কেন নিবন্ধন পরীক্ষা দিব? অনেকেই বলে এই জায়গায় বেতন কম, এটা সেটা। ভাইরে, ঢাকার লাইফ আর গ্রামের লাইফ এক না। আপনি যখনই গ্রামে থাকবেন তখন আপনি এইখান থেকে যে টাকা পাবেন এই টাকাই এনাফ হয়ে যায়, ঠিক আছে? আমি এ পর্যন্ত কোনো শিক্ষককে দেখিনি না খায় মারা গেছে। তার মানে কি, তাদের যে আর্থিক অবস্থা, এইটা যে টাকা ইনকাম করে এর মধ্যে ভালো চলা যায়। অনেকে তো দেখি মোটর সাইকেল নিয়ে স্কুলে যায়, আবার বাসায় আসে, ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে থাকে। দেখেন, আমরা যখনই নিবন্ধনে জয়েন করব লেকচারার হিসাবে, হ্যাঁ, লেকচারার হিসাবে যখনই জয়েন করব আমাদের কত হবে? দেখেন, আমাদের বেতন হবে 22,000 টাকা, হ্যাঁ। এরপরে বাড়ি ভাড়া থাকবে 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট 23,500 টাকা। এইটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটা বৃদ্ধি পাবে খুব দ্রুতই। আচ্ছা, 10 বছর পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে 36,500 টাকা, আর সর্বমোট 23,500 টাকা, ঠিক আছে? যে টাকা পাবেন মোটামুটি ভালোভাবে খুব চমৎকারভাবে চলা যায়, হ্যাঁ। আমাদের স্যার চলে আসছেন, স্যার আসেন। আর হচ্ছে এই শুনেন, আমি রিকোয়েস্ট করব, আমাদের শ্রদ্ধেয় তারেক স্যার চলে আসছেন, স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। স্যার এখন কন্টিনিউ করবেন, আমি মাঝখানে একবার আসবো, আপনাদের জন্য চমৎকার একটা অফার দিব। যে সকল ভাই বোন, কলিজার ভাই বোন আমাদের পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য সবসময় একটা রিওয়ার্ড থাকে, ঠিক আছে? একটা রিওয়ার্ড থাকে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে লেকচারার হিসাবে, হ্যাঁ। এরপরে আপনি যদি বলেন যে না আপনি স্কুলে ঢুকতে চান, তাহলে স্কুলের জন্য চমৎকারভাবে দেখেন, মূল বেতন 12,500 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট 14,000 টাকা। যদি বিএড থাকে, ডিগ্রি থাকে, তাহলে কি 10ম গ্রেডে হবে, এটা বেতন হবে 17,500 টাকা। এইটা আমরা একটু কম লিখছি, এখন একটু বাড়তি দেয়, ঠিক আছে? আরও বিভিন্ন এই স্কুলে যারা ঢুকে তাদের এই বেতনের থেকে মূলটা হচ্ছে অন্য জায়গায় বেশ কিছু ইনকাম আছে, হ্যাঁ, ওই ইনকাম দিয়েই মোটামুটি চলা যায়। এরপরে আসেন আমরা একটু বাংলা শিখি, হ্যাঁ, আমরা একটু বাংলা শিখি, তারপরে আমরা আরো কথা বলবো। ওকে, আমরা একটু বাংলা শিখবো, হ্যাঁ। আপনারা অধীর আগ্রহে আছেন যে আপনারা একটু বাংলা শিখবেন। বাংলা ক্লাসগুলো আসলে কেমন হয় আমাদের, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এই প্রত্যেকটা ক্লাসই আসলে আমরা কিভাবে নিব, কিভাবে পড়াবো, এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে, হ্যাঁ। একটু জানেন, ভাল লাগবে। এতে যেতে হবে না। স্যার এই যে আপনি শুধু ক্লাসে চিনুন, ক্লাস দেন, ফাইন, ওকে। আসেন চমক দেখি, জাস্ট চমক, ঠিক আছে? কোলাকুলি অনেকেই পারছেন, যারা পারেন না আজকের পরে পারবেন। আজকের পরে এই টাইপের শত শত উদাহরণ আপনি পারবেন, মানে পারবেনই, ঠিক আছে? আমাদের এখানে যে টিচাররা ক্লাস নেন, জাস্ট একটা কথা বলবো, ওই টিচারদের ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি করবেন। বাংলাদেশে অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, বাট টিচার কোয়ালিটি অনেক একটা ফ্যাক্ট। আপনি আমার কাছে 1 ঘন্টা পড়া মানে কি আপনার পড়াটা হয়ে যাওয়া, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাওয়া। আবারও বলতেছি, আপনি আমার কাছে পড়া মানে কি আমার পড়াটা আপনার একদম কি ডান, ওকে হয়ে যাওয়া, ঠিক আছে? চলেন তাহলে দেখি। সমস্ত পদ হচ্ছে কোলাকুলি। আমরা সমস্ত পদ ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, ওগুলি অনেকে চিনি অনেকে চিনি না, বাট এটাকে বলা হয় সমস্ত পদ, কোলাকুলি। আর ব্যাস বাক্য হচ্ছে কোলে কোলে যে মিলন, এটাকে বলা হয় ব্যাস বাক্য। আবারও বলতেছি, এটা হচ্ছে সমস্ত পদ, আর ব্যাস বাক্য হচ্ছে কোলে কোলে যে মিলন, ব্যাস বাক্য। এখন এখানে আসেন, সমস্ত পদের পূর্ব পদে থাকবে আকার আর পর পদে থাকবে ইকার। তাহলে কোলা কি আছে এখানে বলুন তো? আকার কি আছে? আকার। কুলি কি আছে বলুন তো? ইকার কি আছে? ইকার। তাহলে সমস্ত পদের পূর্ব পদে আকার আর পর পদে ইকার যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা কি অ্যান্সার করব? বেতিহার বব্রি। কি অ্যান্সার করব? বেতিহার বব্রিহি। চলেন এখন আমরা আরো উদাহরণ দেখি। হাতাহাতি, তাহলে কোন সমাস হবে? বেতিহার বব্রি। এই যে আকার, এই যে ইকার, তাহলে আ ই কেমনে মনে রাখবো বলেন তো? আ ই, আ ই, পূর্ব পদে আকার,
পরপদে ইকার, পূর্বপদে আকার, পরপদে ইকার। ওকে, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। কানাকানি, তাহলে কি হবে কানাকানি? কানে কানে যে কথা, কানাকানি কি হবে? কানে কানে যে কথা। ওকে, আচ্ছা। যদি বলে হাসা হাসি, তাহলে কি হবে বলেন তো? হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসা হাসি, কানা কানি, মারা মারি, দেখা দেখি, চোলা চুলি, এই টাইপের যত শব্দ আছে আকার আর ইকার, একদম চোখ বন্ধ করে আপনি কি অ্যান্সার করবেন বলেন তো? বেতিহার বব্রিহি, বেতিহার বব্রিহি। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝছি? যদি বুঝে থাকি সবাই কমেন্টে ইয়েস লিখি, ইয়েস লিখি। কমেন্টে একটু দেখি একটু, সবাই বুঝছি কি না? ওকে, ভেরি গুড। এখন আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি, ঠিক আছে? যে এই অনুযায়ী, জাস্ট এই অনুযায়ী আপনি নিজের মনের মতো করে একটা উদাহরণ দেন। পূর্বপদে আকার থাকবে, পরপদে ইকার থাকবে, জাস্ট নিজের মনের মতো করে, একদম নিজে যেটা ভাবেন ওইটাই, ঠিক আছে? ওরকম একটা উদাহরণ দেন, আর উদাহরণ দিয়ে দেখেন আপনি আর ভুলেন কি না। এই অনুযায়ী জাস্ট একটা কি, এই যে দেখেন পাশাপাশি, জানাজানি, বাড়াবাড়ি, পাশা ভাবা ভাবি, বাহ, এই তো হচ্ছে চোলাচুলি, টানাটানি, কানাকানি, তারপর হচ্ছে গলাগলি, লেখালেখি, বাহ। তারপর হাসাহাসি, হাসাহাসি তো আমি দিলাম। আমার এইগুলো বাদে, এগুলোর বাইরে হচ্ছে আপনারা কি উদাহরণ দেন? বাহ। এখন আমাকে বলেন, এই যে একজন দিয়ে দিচ্ছে তানভীর ইসলাম, আচ্ছা যাই হোক, উচ্চারণ আর করলাম না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এখন বলেন আমাকে, এই টাইপের শব্দ আসলে আমরা কি ভুলে যাব? এই টাইপের শব্দ আসলে আমরা ভুলে যাব? ওকে, চলেন আমরা আরেকটা চমৎকার জিনিস দেখি। সেটা হচ্ছে আপনার একটা লাইন পড়াবো, জাস্ট একটা লাইন, আপনি কখনোই ভুলবেন না, ঠিক আছে? সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা প্রশ্ন পাচ্ছি, এখন রেগুলারাইজ প্রশ্ন পাচ্ছি, ঠিক আছে? বাট এইটা অনেক সময় অনেক বইয়ে দেয়া নাই, আর আমরা পড়িও না গুরুত্ব সহকারে। সো নিপাতনে সিদ্ধ বহুব্রীহির একটা লাইন আছে, এই একটা লাইন যদি আমি মাথায় রাখতে পারি, একটা লাইন যদি আমি মাথায় রাখতে পারি, তাহলে কখনোই আমি এখান থেকে কি পড়া ভুলবো না, ঠিক আছে? এবং এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সবাই একটু লাইনটা লিখেন, হ্যাঁ? জীবন মৃত নর পশু, জীবন মৃত নর পশু, দ্বীপ অন্তরীপ, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। পণ্ডিত মূর্খ রইল, ঠিক আছে? তাহলে কোন লাইনগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট? জীবন মৃত, মার করেন, জীবন মৃত, নর পশু, নর পশু, দ্বীপ অন্তরীপ, পণ্ডিত মূর্খ। তাহলে এই শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রী, ঠিক আছে? তাহলে কয়টা লাইন বলছিলাম? জাস্ট একটা লাইন। ওকে, এই লাইনটা আমার সাথে একবার বলবেন, এর বলার পর আমি ব্যাসবাক্য দিব, ব্যাসবাক্যগুলো শেষ করার পর আমি লাইনটা আপনাদেরকে একদম আজকে আত্মস্থ করে দিব, এখনই আত্মস্থ করে দিব। ওকে, জীবন, আমার সাথে একবার বলেন, জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। জাস্ট 5 সেকেন্ডের পড়া, এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসতে পারে। জীবনমৃত নরপশু, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। এখন আসেন আমরা এখন এগুলো ব্যাসবাক্য দেখি। জীবনমৃত মানে জীবিত থেকেও যে মৃত, নরপশু নরাকারের পশু যে, দ্বীপ দুই দিকে অপজার, দুদিকে পানি যার, অন্তরীপ অন্তর্গত অপজার, অন্তরীপ অন্তর্গত অপজার,
পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে নিপাতন সিদ্ধ বহুব্রীহি। তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আরো যদি এই লাইনটা আমাদের মাথায় থাকে তাহলে আমরা কি ভুলে যাব? বলেন আমরা কি ভুলে যাব? ওকে, সবাই একটু লাইনটা আমার সাথে বলেন, সবাই একদম যারা যারা আছি। জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। সবাই একটু আমার সাথে বলেন, যে যেখানে আছি ওখান থেকে একটু আমার সাথে বলেন, জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। সবাই একটু আমার সাথে বলেন, জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। লাস্ট লাস্ট 2-3 বার বলেন, জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। ওকে, আচ্ছা তাহলে ব্যাস বাক্যগুলো আবার বলতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। জীবনমৃত, জীবিত থেকেও যে মৃত, জীবিত থেকেও যে মৃত। নরপশু, নরাকারের পশু যে, নরপশু নরাকারের পশু যে। দ্বীপ, দুদিকে অবজার, দ্বীপ দুদিকে অবজার। অন্তরীপ, অন্তর্গত অবজার, অন্তর্গত অবজার। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। ওকে, লাস্ট আর 2 বার বলেন আমার সাথে। জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। জীবনমৃত নরপশু দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। কে কে আমার সাথে সাথে মুখস্থ করে ফেলছেন, কে কে পারবেন সবাই একটু ডান লিখি। যারা যারা পারবো যে ভাইয়া পড়া হয়ে গেছে একটু ডান লিখেন দেখি। বাহ 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 বাহ, সত্যি পারবেন তো? পড়া ধরলে পারবেন? শিওর? বাহ, চমৎকার। বাহ, আচ্ছা এখন আসেন, একমাত্র আপনি এই বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান আছে যেটা টার্গেট পয়েন্ট নাম, যেখানে টিচার ফিক্সড, একদম ফিক্সড। আপনি আসলে এখানে যেই ফেজ দেখে আসবেন, যেই ফেজ দেখে আসবেন, এর বাইরে কোনো টিচার আসবে না। আপনি এই একমাত্র অনলাইন প্রতিষ্ঠান যেখানে আপনি পড়ার পর ভাববেন আপনি অফলাইনে পড়তেছেন, টিচার কাছে অফলাইনে পড়তেছেন। অফলাইনে পড়লে আমরা যে মজাটা করি যে স্যারকে দেখা যায়, স্যারকে কোশ্চেন করা যায়, সব করা যায়, সেম জিনিসটা আপনি টার্গেট পয়েন্টে পাবেন, একদম সেম জিনিসটা আপনি টার্গেট পয়েন্টে পাবেন। মজার ব্যাপার হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট। আপনারা বাংলায় কে কে 25 পেতে চান, যে ভাইয়া আমি বাংলায় 25-এ পেতে চাই, কে কে আছি দেখি তো একটু। আপনি বুঝতেছেন 40 পাইলে পাস, বাংলায় যদি 25 পান তাহলে কেমন হবে? ওয়াও, গ্রেট গ্রেট, বাহ। আচ্ছা এখন আসি যে বাংলায় 25 কিভাবে পাওয়া যায়। 25 না বলে 23-24 তো পাবো, কিভাবে পাবো সেটা নিয়ে আলোচনা করি। বাংলা টেকনিকটা হচ্ছে আমরা প্রথমেই যেটা ভাবি যে বাংলা তো একটা ইজি সাবজেক্ট এবং বাংলায় মার্কস পাওয়া খুব সহজ, এইটা ভাইবে আমরা কি করি, দুর্বল হয়ে যায়। এই জিনিসটা ভাবা বাদ দিবেন, জাস্ট এই জিনিসটা ভাবা বাদ দিবেন। বাংলায় আপনি যদি 22 অথবা 23+ পেতে চান, 25-এর কাছাকাছি, তাহলে আপনি কি করবেন? টেকনিক হচ্ছে প্রথমত যেই টপিকগুলো থেকে আমাদের নিবন্ধনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে টপিকগুলো, সেগুলো আপনারা অনেকে জানেন না, বাট আমি জানি। আমি কি বলেন তো? আমি জানি। সো এই ক্ষেত্রে আপনারা জাস্ট কি আমার টপিকগুলো, বাংলা ব্যাকরণের টপিকগুলো পড়বেন। সেকেন্ড, সাহিত্য, যে যে সাহিত্যগুলোর নাম লিখে দিব, আপনারা ভর্তি হওয়ার পর প্রথম ফাউন্ডেশন ক্লাসে আমরা সেটা করি। এই ফাউন্ডেশন ক্লাসে আমরা কি করব, এই কবিদের নামগুলো লিখে দিব, এটা জাস্ট পড়লে হয়ে যাবে। পাশাপাশি আমাদের বিরোচন অংশ আছে, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিবেশিক শব্দ। এই 3টা পার্ট আলাদা আলাদা গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়লে আপনি ওকে, আপনি কি 22+ পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই পর্যন্ত থাকুক, সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। সো একদম চোখ বন্ধ করে আমাদের টার্গেট পয়েন্টের সাথে আপনারা জয়েন থাকবেন। আর বাংলা ব্যাকরণ একদম আপনাদেরকে টোটালি আত্মস্থ করে দিব। যারা যারা একদম পারেন না, একদম পারি না, ঠিক আছে, 0.00 অবস্থায় আছি, তাদেরকেও ইনশাল্লাহ 20+ পাওয়ার ব্যবস্থা করিয়ে দিব। জাস্ট কি করতে হবে,
শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোতে জয়েন থাকতে হবে, আর কিচ্ছু না। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে কি থাকতে হবে? জয়েন থাকতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ। সেটাই তো আপনার বললাম যে মেসেজ করেন, আপনি টার্নিং পয়েন্ট জব এইড পেজে একটা মেসেজ দেন। কি নাম আপনার? কোথায় রে বাবা? নূর আলম। একটা কমেন্ট আশা করি সবাই ভালো আছেন। একটা কমেন্ট দেখতে পাচ্ছি, স্যার বাংলা এবং ম্যাথ ভালো পারি কিন্তু ইংলিশেই উইক। ওকে, আমার কন্টেন্ট থেকে শুরু করি। আশা করি সবাই ভালো আছেন। একটু লেখেন তো যে আপনারা কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, একজন সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে কিসের একটা ইয়ে করছে দেখো তো, লিঙ্ক টিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা খুব ভালো, ঠিক আছে, চমৎকার। আমিও ভালো আছি। একটু অফিস থেকে বের হতে লেট হয়ে গেল আজকে, এই জন্য আপনাদের সাথে আমার দেখা হতে হতে লেট, একটু না ভালোই লেট হলো। 6টার অফিস যদি 8টায় বের হই তাহলে এটাকে ভালো লেট বলা চলে। সো ভালোই লেট হয়ে গেল। এবার আমরা একটু চলে আসি, আমরা সবাই বোধহয় পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে জানি। আমাকে একটু আপনারা তারপরও দেখি আপনাদের ধারণা তো আমার থেকে ভালো থাকার কথা। বলেন তো, আমাদের পরীক্ষা তো এই 3টা ভাগেই বিভক্ত, আমরা যেটা দেখিয়েছি, হ্যাঁ, যে প্রিলি হবে কত নম্বরের? 100 নম্বরের। সাবজেক্টিভ যেটা প্রিলি সেটা হবে আবার 100 নম্বরের, এটারও সময় থাকবে 1 ঘন্টা, এটারও সময় থাকবে 1 ঘন্টা। ভাইবা 20 নম্বর, এটা তো সময়টা নির্ধারিত না, এটা বোর্ডের উপরে কি হবে নির্ভর করবে, তাই না? বোর্ডের উপরে নির্ভর করবে। আচ্ছা, এখন আমাকে একটা কথা একটু বলার, আপনারা জানেন কি না আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। এই যে আমার যে 100 মার্কের প্রিলি পরীক্ষা হবে, 100 মার্কের যে প্রিলি পরীক্ষা হবে, এটাতে পাস মার্ক কত? ওভারঅল যে প্রিলি পরীক্ষা হবে 100 মার্কের, এটার পাস মার্ক কত? একটু কমেন্ট করে জানাতে হবে এটার পাস মার্ক কত। ওরা কি কমেন্ট করার ইয়েতে নাই? কমেন্ট করার অপশন নাই ওদের কাছে? ওকে, এখন কমেন্ট করতে পারবেন। সরি, আপনাদের কমেন্ট করার অপশনটা বন্ধ ছিল, আমি জানি না। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো কমেন্ট আসতেছে। তাহলে আমরা অনেকেই জানি আমাদের পাস মার্ক হচ্ছে কত? 40। ঠিক আছে, এখন পর্যন্ত 40 ছাড়া দু একটা অ্যান্সার দেখেছি। 33 না, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে আমরা একটু জেনে নেই, যারা 33 বলছি তারা জেনে নেই আমাদের পাস মার্ক হচ্ছে কত? 40। আচ্ছা, এখন স্যার এখন পাস মার্ক নাই, রিয়েলমি C12 কেন রে ভাই পাস মার্ক নাই কেন? ঠিক আছে, আমাদের তো এইটা পাস না করলে, আমরা এই প্রিলিটা যদি পাস না করি তাহলে কি এইটার খাতাটা আমার দেখবে বা আমি এই পরীক্ষাটাতে বসতে পারবো? ওকে, আমরা আগের অভিজ্ঞতা থেকে কথা বলি। হ্যাঁ, সামনে কি হবে? ভবিষ্যৎ সার্কুলার দেখব, ঠিক আছে। আমরা কি করব? সার্কুলার দেখব, সার্কুলার দেখে হয়তো আমরা অনেক কিছু জানবো, বা আমরা হচ্ছে গিয়ে তখন আমাদের আরো অনেক জ্ঞান আসবে। সার্কুলার না হওয়া পর্যন্ত আমরা যেটা জানি সেইটাকে একটু ফোকাস করি। আমাদের পাস মার্ক কত? 40। সব কিছু নিয়ে আমাদের কথা হবে, সব কিছু নিয়ে আমরা একটু ধাপে ধাপে যাই। আমাদের এই পরীক্ষাটা হবে কয় ঘন্টার? 1 ঘন্টার। এবং আপনার হচ্ছে গিয়ে কি যোগ্যতা ও বয়স, 4 বছর মেয়াদি অনার্স, মাস্টার্সের প্রয়োজনীয়তা নাই, বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। ঠিক আছে, ওকে, আচ্ছা, সর্বোচ্চ বয়স হতে হবে কত? 35 বছর। এখানে আমার সাথে অনেক ভাই বোনেরা যুক্ত আছেন যাদের বয়স, আমার সাথে অনেক ভাই বোনেরা আছেন যাদের বয়স হচ্ছে গিয়ে কত? হয়তো 32 বা 33। অনেকেই আছেন প্রাইভেট কোনো একটা সার্ভিসে আছেন, হয়তো ফিনান্সিয়ালি অনেক সলভেন্ট। হ্যাঁ,
এবং হচ্ছে গিয়ে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি এই মুহূর্তে গেইন করতে পারছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে চাকরিটা করছেন সেই চাকরি নিয়ে আপনি নিজেই সন্তুষ্ট না। ঠিক আছে, তাহলে এই যে যে ভাই বোনেরা, ঠিক আছে, যেই ভাই বোনেরা কি করেন, যেই ভাই বোনেদের হচ্ছে গিয়ে বয়সটা 32 অ্যান্ড অ্যাবভ হয়ে গেছে, দ্যাট মিন্স অন্য কোনো চাকরি করার অপশন এই মুহূর্তে নাই, ঠিক আছে, সেই ভাই বোনদের জন্য আমার স্পেশাল বার্তা এটা যে ভাই আপনারা শেষ যে চেষ্টাটা, শেষ যে কামড়টা, এটা একটু নিবন্ধনে দেন। এবং যে ভাই বোনদের বয়স আছে তারা তো ভাই অন্যান্য চাকরির সাথে, মানে আপ টু 32 আপনি অন্যান্য সমস্ত চাকরির সাথে এই চাকরির প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, অন্যান্য সমস্ত চাকরির সাথে এই চাকরির প্রিপারেশন নিতে পারেন। বাট যাদের বয়স কোনো কারণে 32 পার হয়ে গেছে, হ্যাঁ, হয়তো কোনো একটা প্রাইভেট সার্ভিসে আছেন বা অন্য কোনো সার্ভিস করছেন, বাট আপনার মানসিক সন্তুষ্টি নাই বা আপনার সোশ্যাল ডিগনিটিটা নাই বা আপনি হচ্ছে গিয়ে ওইটা নিয়ে কোনো রকম কোনো স্যাটিসফ্যাকশনে ভুগছেন না, তারা এই চাকরিটাকে দেখতে পারেন। চাকরিটা খুবই ভালো চাকরি, কারণ আমাদের সমাজে শিক্ষকের আলাদা একটা দাম আছে, সেটা যদি হাই স্কুলের টিচার হয় তাদের দাম আরও ভালো। ঠিক আছে, এই জন্য আপনারা এই চাকরিটাকে দেখতে পারেন। এই চাকরি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন কি করতে হবে, এই যে আপনি একটু যোগ্যতাটা দেখেন, যাদের বিভিন্ন প্রশ্ন ছিল, প্রশ্নটা কিরকম দেখেন, যারা হচ্ছে গিয়ে একটু বোঝার চেষ্টা করেন, যাদের হচ্ছে গিয়ে এসএসসি সমমান সার্টিফিকেট আছে, মানে এসএসসি সমমান সার্টিফিকেট আছে, তারা কোনোটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। তারা স্কুল দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না, মানে জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলবি এই পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন না, সহকারী শিক্ষক বা সহকারী মৌলবিতেও অ্যাপ্লাই করতে পারবেন না, কলেজের প্রভাষক পদে তো প্রশ্নই আসে না। যাদের এইচএসসি আলিম, এইচএসসি বা মানে এইচএসসি সমমান আছে, তারা জুনিয়র স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন। তারা কোথায় অ্যাপ্লাই করতে পারবেন? শুধু জুনিয়র স্কুলে। মানে যেই সমস্ত ভাই বোন এইচএসসি পাস যোগ্যতা দিয়ে চাকরি পেতে চান, তাদের জন্য হচ্ছে কি জুনিয়র শিক্ষক হিসাবে অ্যাপ্লাই করার সুযোগ আছে। ঠিক আছে, জুনিয়র শিক্ষক হিসাবে মানে কি স্কুলের যে দ্বিতীয় পর্যায়ে সেটা বলতেছে, সেটাতে অ্যাপ্লাই করার একটা সুযোগ আছে। যেই সমস্ত ভাই বোনের ডিপ্লোমা বা 3 বছর 4 বছর ট্রেড কোর্স, তারা কি করতে পারবে? জুনিয়র শিক্ষক আর সহকারী শিক্ষক হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। যাদের ডিগ্রি আছে 3 বছরের, ডিগ্রি আছে 3 বছরের, তারাও হচ্ছে গিয়ে এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারবে। যাদের হচ্ছে ডিগ্রির সাথে সাথে মাস্টার্স আছে বা ফাজিলের সাথে সাথে কামিল আছে, তারা কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের 4 বছর মেয়াদি অনার্স আছে, তারাও তিনটাতেই অ্যাপ্লাই করতে পারবে। যাদের হচ্ছে গিয়ে আপনার মাস্টার্স করা আছে, তাদের তো কোনো কথা নাই, তারা অবশ্যই কি করতে পারবে? তারা তিনটাতে অ্যাপ্লাই করতে পারবে। ওকে স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ। সুজন একটু ধৈর্য ধরে থাকেন, আমি 30 মিনিট কথা বলার পরে আমার কথা শেষ হয়ে যাবে, তারপর আমরা একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো, তখন আপনি আনমিউট হয়ে আমার সাথে কথা বলতে পারবেন। এবং যদি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান, সেই নম্বরটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো দেখা গেল যদি কোনো ভাই বোন এইচএসসি পাস করে থাকেন, তারাই অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন। যে সমস্ত ভাই বোন কি বলে, যেই সমস্ত ভাই বোন এইচএসসি পাস করছেন, তারাই অ্যাপ্লাই করতে পারবেন। যাদের হচ্ছে গিয়ে ডিগ্রি আছে, তারা তো মাশাআল্লাহ মোটামুটি দুইটাতে, মানে হচ্ছে গিয়ে দুইটাতে অ্যাপ্লাই করতে পারলেন। যাদের 3 বছর মেয়াদি ডিগ্রি সাথে সাথে মাস্টার্স আছে বা 4 বছর মেয়াদি অনার্স আছে, তারা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। মানে এখানে ইন্টারমিডিয়েট পাস ভাই বোনদেরও একটা সুযোগ আছে, কোন পর্যায়ে? জুনিয়র শিক্ষকে অ্যাপ্লাই করার একটা সুযোগ আছে। ওকে, আগের আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার হচ্ছে গিয়ে নম্বর বন্টন জেনারেল অংশ, দুইটা অংশ হবে। একটা 100 হচ্ছে কি সাবজেক্টিভ, আর 100 হচ্ছে গিয়ে কি বলে ওভারঅল জেনারেল। ঠিক আছে, আমি দেখতেছি আমার থেকে আপনাদের কাছে এই ব্যাপারে তথ্য অনেক বেশি আছে। দুই একজন আমাকে বলতে চাচ্ছেন বা বলছেন যে কি বলে স্যার, এটা মনে হয় 49তম বিসিএস এর মতো হবে, কেউ কেউ বলতেছেন একসাথে হবে, বিভিন্ন তথ্য। আমরা আগের যে জেনারেল, আগের যে বিষয়টা, আমরা সার্কুলার আসা পর্যন্ত ওয়েট করি, যখন সার্কুলার আসবে তখন আমরা জেনে যাব। হ্যাঁ, তো কোনো কিছুই কনফার্ম নাই, একটা গ্রুপ যেরকম ওইটা বলতেছে, আর একটা গ্রুপ কিন্তু এটাও বলতেছে। তাহলে নর্মাল যেটা ট্রেন্ড, আমরা সেই ট্রেন্ড নিয়ে একটু কথা বলি, যে পরীক্ষাটা আলাদা আলাদা হবে, আলাদা আলাদা কি করতে হবে? পাস করতে হবে। তাহলে এই যে 100 মার্কের যে জেনারেল অংশ হবে, আপনারা সবাই বলেছেন কত মার্ক? পাস মার্ক 40। ঠিক আছে, বাংলা হবে 25, ইংরেজি 25, গণিত 25, জেনারেল নলেজ 25।
তাহলে মোট কত 40 মার্ক লাগবে, 4টা সাবজেক্ট, আমরা 4টাতে তো 10 করে পাইলেই 40 হয়ে যায়, হয় না? এই কমেন্ট করার অপশন খোলো তো, 4টাতেই তো 10 করে পাইলে, ঠিক আছে? এই বলেন 4টায় যদি 10 করে পান, ঠিক আছে, হ্যাঁ, তাতেই তো 40 হয়, হয় কি না? কি বলেন, হয়? আচ্ছা, ভালো কথা। 4টাতে 10 করে পাইতে হবে না, 4টাতে 15 মার্ক করে পাবেন। এই টোটকাটা বলে দেব। এই 4টাতে কি বলে 15 করে পাবেন, 4 15 60, সবগুলোতে পাস করতে হবে। এ কি প্রশ্ন করে, আমি সবগুলোতে 15 করে পাওয়াইতে চাচ্ছি, আর সে বলে যে সবগুলোতে পাস করতে হবে কিনা। আপনার পাশের ধান্দা কেন? আপনাকে আমি 15 করে বলার বলতেছি না? ঠিক আছে, দাদা একটু পরে বলবে, আমরা হচ্ছে গিয়ে আগে একটু আমি বলে নেই, ঠিক আছে? আমরা যেভাবে কোর্সটা ডিজাইন করেছি, আমাদের টার্নিং পয়েন্টের কোর্সটা যেভাবে ডিজাইন করেছি, আমরা এই জেনারেল অংশে 46টা ক্লাস দেব, তাই না দাদা? 46 গুণন 2, তার মানে কত? 92 আওয়ার্স। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, একজন একাধিক সার্কুলার অ্যাপ্লাই করার সুযোগ থাকে না দাদা? হ্যাঁ, করতে পারবে, একজন একাধিক সার্কুলার কি বলে অ্যাপ্লাই করতে পারবে। স্যার আপনার কথা কেটে কেটে যায়। আমার কথা কেটে কেটে যাচ্ছে না আমাদের ডিভাইসগুলোতে, আপনার নেট বোধহয় একটু দুর্বল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে চাচ্ছি আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে। আমরা কি করব, 46টা ক্লাস দেব, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টায়, 46 দোগুণে 92 ঘন্টা। এই যে 92 ঘন্টা ক্লাস নেব, এই ক্লাসটা আপনি কি করবেন, আমার 92 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আপনি কি করবেন, 92 দোগুণে কত হয়, আমার হিসাবে কত হয়, 184। মানে আমি 92 ঘন্টা ক্লাস নিলাম, এই ক্লাসগুলো আপনি 2 বার করে দেখবেন, ঠিক আছে? 2 বার করে দেখবেন। একটু দেখো তো এটাতে কি হয়েছে। না না, ওইটাতে জয়েন করো না, একটু দেখো না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি কি করব, আমি 46 দিন ক্লাস নেব, 2 ঘন্টা করে 92 ঘন্টা, 2 ঘন্টা করে ক্লাস নেব, কয় ঘন্টা? 92 ঘন্টা, তাই না? এখন এই যে 92 ঘন্টা ক্লাস নিলাম, আর এই 92 ঘন্টা ক্লাস আপনি 2 বার দেখবেন, কয়বার? 2 বার। তাহলে গেল কত? 184 ঘন্টা। আপনি যদি মোটামুটি এই 184 যোগ আপনি ক্লাস করলেন কত? 92 ঘন্টা, তাহলে কত দিল? 4 2 6, এইদিকে কত? 276 ঘন্টা সময় যদি দেন, ইনশাল্লাহ 60 পেয়ে যাবেন। তার মানে কি, আমি আপনাকে যে বুঝাইতে চাচ্ছি ভাই, আমি যে ক্লাস নেব, আপনি শুধু আমার ক্লাস ফলো করলেই 60 পাবেন, আর কিচ্ছু করার দরকার নাই। কথা কি আমি বুঝাইতে পারছি? কমেন্ট সেকশনটা অন করো তো। আমার কথা কি বোঝা গেছে? আমি কি করব, আমি 46 ক্লাস, আমি 46টা ক্লাস দেব। কয়টা ক্লাস দেব? 46টা ক্লাস দেব। 46 গুণন 2, 92 ঘন্টা ক্লাস হবে। এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আপনি 2 বার করে দেখবেন, ইনশাল্লাহ আপনি 50 to 60 পেয়ে যাবেন। এরপরে, ঠিক আছে, এরপরে যেটা আপনার পাওয়ার ইচ্ছা থাকে, কেউ 70 পাইতে চায়, কেউ 80 পাইতে চায়, এইটার জন্য একটু অতিরিক্ত পড়ালেখা করতে হবে। আমাদের লেকচার শিটে একটা অংশ থাকবে আমরা পড়ায়া দেব, আর একটা অংশ থাকবে আপনি বাসায় পড়বেন, ঠিক আছে? এই 2টা অংশ পড়লে ইনশাল্লাহ আপনার 70 হয়ে যাবে। কোনো বই পড়তে হবে না, কোনো বই কিনতে হবে না। আমরা শুধু যে শিটটা প্রোভাইড করব, একেবারে বুলেট শিট বলতে পারেন, বুলেট। হ্যাঁ, কিরকম, আপনি বই কিনলে হয়তো শতকরার যেটা একটা 20 পেজের অধ্যায় পড়তে হবে একটা বই কিনে, আমি করব কি, আপনাকে একটা 6 পেজের লেকচার শিট দেব, আপনি ওই 6 পেজের লেকচার শিট পড়লেই হয়ে যাবে। কথা কি আমি বুঝাইতে পারছি? তার মানে আপনার পড়াটাকে আমি 3 ভাগের 1 ভাগ করে দেব। স্যার 3টাতে অ্যাপ্লাই করতে পারলে এক্সাম তো একসাথে না, এক্সামটাও আলাদা আলাদা হবে। আপনি কি বলে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে একদিন আপনি পরীক্ষা দিতে পারবেন। ওকে, ফিলোসফি বুক কি আছে, আমরা একটু কথা বোঝার চেষ্টা করি। আপনারা বোধহয় আমার পয়েন্টটা হারায় ফেলতেছেন, মনোযোগ দিচ্ছেন না। আমরা কি বললাম, আমরা জেনারেল অংশের কথা বলছি, যেটা সবাইকে দিতে হবে। বিষয় ভিত্তিকের কথা আমি এখনো আসি নাই। বিষয় ভিত্তিক আপনার কোনো কোচিংয়ের কাছে পড়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তাহলে প্রশ্ন আসতে পারে, ফিলোসফি বলতেছে, ফিলোসফি বুক কি আছে? ভাই আমার বই লাগবে না আপনাকে, আপনি ফিলোসফিটা কোত্থেকে আসছে, ঠিক আছে? ফিলোসফি ক্লাস 9 10-এ ফিলোসফিটা এবং ইন্টারমিডিয়েটে আপনি কোথায় পড়ছেন রে ভাই? একটু যিনি বারবার ফিলোসফির কথা লিখতেছেন, ক্লাস 9 10-এ আপনাকে একটা বই পড়ানো হয়েছে না? যদিও আমি অল থ্রু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপরও তো আমি জানি ক্লাস 9 10 এবং 11 12-এ আপনাদেরকে যুক্তিবিদ্যা বলে একটা বই পড়ানো হয়,
ঠিক আছে, ওই বইটাই একটু মনোযোগ দিয়ে এই 9, 10 আর 11, 12 বই পড়েন, প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা ভয়ের ব্যবসা করি না, ঠিক আছে, আপনাকে ভয় দেখাবো না যে ইয়া এত কিছু পড়তে হবে, আপনাকে আমি শর্ট করে দিচ্ছি। যারা বিষয় ভিত্তিক পড়তে চাচ্ছেন কি পড়বেন তাদেরকে আমি শুরুতেই বলে দিলাম, কি বলে দিলাম, যে দেখেন আপনি অ্যাকাউন্টিং পড়ছেন অনেক দিন আগে, অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স পাস করছেন, পাস করার পরে আপনার XYZ কোম্পানিতে চাকরি হয়ে গেছে। ধরেন আপনি একটা খুব ভালো বাংলাদেশি নামী একটা কোম্পানি আবুল খায়ের বা আকিজে চাকরি করতেছেন, অনেক ভালো স্যালারি হয়ে গেছে, অনেক টাকা ইনকাম করে ফেলছেন, এখন আর ভাল লাগতেছে না, এখন মনে হইতেছে যে না এত টাকা পয়সার দরকার নেই, একটা নির্ঝঞ্ঝাট জীবন কাটাবো, আপনি কলেজের টিচার হইতে চান, আপনি তো সব ভুলে বসে আছেন। আপনি কি স্টার্ট করেন? আপনি স্টার্ট করেন SSC HSCর বই থেকে স্টার্ট করেন, দেখেন লিখিত প্রিপারেশন ভালো হয়ে যাবে। তো যারা বিষয় ভিত্তিক সাজেশন চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপাতত আপনি স্টার্ট করেন কি থেকে, SSC আর HSCর বই দিয়ে পড়া শুরু করেন, ইনশাল্লাহ আপনার বিষয় ভিত্তিক প্রিপারেশন ভালো হয়ে যাবে। বিষয় ভিত্তিকটা তো পরে আসতেছে, আগে তো আপনাকে জেনারেল অংশে পাস করতে হবে, জেনারেল অংশে পাস না করলে তো আপনার বিষয় ভিত্তিকে নিয়ে টেনশন করার দরকার আমি দেখি না, ঠিক আছে। ওকে, এবার আসেন বিষয় ভিত্তিক কি হবে, 100 নম্বরের প্রিলি হবে, কিভাবে পড়বেন আমি জেনারেলের কথা বলে দিলাম। জেনারেলটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, জেনারেলের 60 পাওয়ার জন্য শুধু আমার ক্লাস দেখাই যথেষ্ট, অন্য কিচ্ছু দেখতে হবে না। শুধু কি দেখতে হবে? ক্লাস দেখতে হবে, যে 46টা ক্লাস নেব 92 ঘন্টা, এই 92 ঘন্টা ক্লাস করবেন আর 184 ঘন্টা সেই ক্লাসটা রিপিট দেখবেন। কয়বার? 2 বার, একবার ক্লাস করলেন 2 বার দেখলেন, যথেষ্ট। এরপর এই জিনিসগুলোই অনুশীলন করবেন, কোনগুলো? যেগুলো আমরা বোর্ডে লিখতেছি, ইনশাল্লাহ আপনার কি হয়ে যাবে, কি হয়ে যাবে, জেনারেলের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, আপনার পাস হয়ে যাবে। এবার লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনার বসে থাকতে হবে না, এক জিনিস বারবার পড়তে 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 আপনি কি হবেন, বোর হয়ে যাবেন। বোর হয়ে যাওয়ার জন্য আপনার কি হবে, হ্যাঁ ঋষি কি বললে একটু আমাকে গাইড করো। ওই তো লিখিত অংশের মানে হচ্ছে গিয়ে বিষয় ভিত্তিক অংশের, হ্যাঁ সরি, মানে আমরা তো ওইভাবে বলে অভ্যস্ত হয়ে গেছি। বিষয় ভিত্তিক অংশের কি হবে, প্রিলি হবে, ঠিক আছে। মানে আপনি যদি ফিনান্স থেকে পাশ করেন, বা আপনি অ্যাকাউন্টিং থেকে পাশ করেন, বা আপনি ফিজিক্স থেকে পাশ করেন, বা আপনি হচ্ছে গিয়ে কি থেকে পাশ করেন, কেমিস্ট্রি বা হিস্ট্রি বা ওই যে ফিলোসফি, যে সাবজেক্ট থেকে পাশ করে আসেন, আপনি যদি ওই সাবজেক্টের টিচার হতে চান তখন আপনার কি করতে হবে, আপনার এই যে 100 নম্বরের প্রিলি দিতে হবে। এবং এই প্রিলির প্রিপারেশনটা কি থেকে নেবেন, কিভাবে শুরু থেকে শূন্য থেকে শুরু করবেন, সেটার উপায় হচ্ছে একটাই। সেটা কি? আমি বললাম আপনি স্টার্ট করেন ক্লাস 9, 10 এর বই থেকে। ক্লাস 9, 10 এর বইটা একটু একটু করে পড়েন, 9, 10 এর বই পড়া শেষ হইলে ইন্টারমিডিয়েটের বই পড়েন, অটো মাথা খুলে যাবে যে কি পড়তে হবে, আর কোনো সার লাগবে না, এত মোটা মোটা বই কেনার দরকার নাই। তাহলে আপনার কি দরকার এখন? আমি বলতেছি, আমি যে লেকচার শিট দেব সেই লেকচার শিট আমার বোর্ড ওয়ার্ক দেখেন। জেনারেল অংশের জন্য আর কোনো দরকার নাই, বিষয় ভিত্তিক অংশের জন্য 2টা বই। কোন 2টা বই? কোন 2টা বই? একটা SSCর বই, একটা HSCর বই। ঘটনা শেষ। প্রিপারেশন স্টার্ট করেন, চাকরি না হলে আমাকে কল দিয়ে বললেন, ঠিক আছে। নিজে যদি অনেস্ট থাকেন, 100% শ্রম দেন, চাকরি অবশ্যই হয়ে যাবে। ওকে, এবার এই যে গণবিজ্ঞপ্তি নিয়ে এগুলো, দাদা কি এগুলো নিয়ে কথা বলছেন না? আচ্ছা, আমাদের এটা কোনটা চলতেছে, আমাদের সামনে কোনটা আসবে দাদা? সপ্তমটা আসবে না? 67,208টা পোস্ট থাকবে, 67,208টা পোস্ট থাকবে, ঠিক আছে। আমরা আশা করছি, প্রেডিক্ট করছি, তো এই 67 জনের মধ্যে, ঠিক আছে, ওকে, এই 67 স্কুল পর্যায়ে, স্যার স্কুল পর্যায়ে 2 বিষয় ভিত্তিক সাবজেক্ট ইন্টারমিডিয়েট বাংলা ইংরেজি পড়লে হবে ভাই, মোর দেন ইনাফ, ঠিক আছে। স্কুল পর্যায়ে 2 এর জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া মোর দেন ইনাফ। আমি কি বলতেছি? মোর দেন ইনাফ, এটাই আপনার জন্য মোটামুটি যথেষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে এই 67,208 জনের মধ্যে একজন আপনার হওয়ার জন্য আপনাকে কিন্তু আমি কি বলতেছি, খুব প্লেন অ্যান্ড সিম্পল বলতেছি। কি প্লেন অ্যান্ড সিম্পল? যে আমার জেনারেল অংশের জন্য আমার ক্লাসগুলো দেখবেন, আমাদের যে ক্লাসগুলো নেব এই ক্লাসগুলো দেখবেন। কেউ যদি, কোনো ভাই বোন যদি আমার সাথে প্রাইমারি কোর্স করে থাকেন, আমরা টার্গেট পয়েন্টের ব্যানারে একটা প্রাইমারি কোর্স করিয়েছিলাম শর্ট টাইমে, ওই ভাই বোনরা বলতে পারবেন আমি অঙ্ক যেগুলো বোর্ডে লিখেছিলাম, না লিখিত হবে না ভাই, লিখিত হবে না, বিষয় ভিত্তিকটাও কি হবে, প্রিলি আকারে হবে, 100 মার্কের প্রিলি আকারে হবে, ঠিক আছে। যে ভাই বোনেরা আমার সাথে প্রাইমারি ক্লাস করেছিলেন, দেখেছেন আমি বোর্ডে যে অঙ্কগুলো লিখেছি, ওই বোর্ডের অঙ্ক থেকেই কি প্রশ্ন কমন পড়েছে, বোর্ডের অঙ্কগুলো থেকেই কি করেছে, প্রশ্ন কমন পড়েছে। স্যার আমি জব করি, ঠিকমতো ক্লাস প্রেজেন্ট হতে পারবো না হয়তো বা, সুতরাং আমি কি পরে ক্লাসগুলো, হ্যাঁ আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি রেকর্ড দেখে নিতে পারবেন,
ঠিক আছে, জি স্যার আসছে। হ্যাঁ, তো এইসব নিয়ে আমরা আসলে খুব গভীর কোনো কথাবার্তা বলতে চাই না। তারপরে আমি বলি আমরা বোর্ডে যা লিখবো ইনশাল্লাহ তাই হবে। আর আপনাকে বলেছি আপনার তো ভাই 100-তে 100 পাওয়ার দরকার নেই, 100-তে 40 পাইলেই পাস করেন। আপনার যদি 60ও টার্গেট হয়ে থাকে আমাদের বোর্ড ওয়ার্ক আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ। নিবন্ধনের প্রশ্নটা এমনভাবে আসে বা আমাদের কাছে রিসোর্সটা এমনভাবে আছে। তাহলে এটা পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে একটা আমাদের ধারণা ছিল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা ধারণা ছিল। মোটামুটি অনেক মানুষ চাকরি পেয়েছেন, অনেক মানুষ চাকরি পেয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, সিলেবাস নিয়ে কথাবার্তা আছে। সবসময় যে সিলেবাস নিয়ে সিলেবাস মেনে প্রশ্ন হয় সেরকম বিষয়টা না, ঠিক আছে। স্যার আমার মেধা খুবই কম, আমি কি করব? আপনি 6 মাস আমাদেরকে ফলো করবেন, আর কিছু করার দরকার নেই, চাকরি হয়ে যাবে। শোনেন, আল্লাহ তাআলাও বা আমাদের স্রষ্টা, আমরা যেটাই বলি, সৃষ্টিকর্তাও সবসময় বিশ্বাসীদের সাথে থাকে, ঠিক আছে, যারা বিশ্বাস স্থাপন করতে পারে। ওকে, যারা বিশ্বাস স্থাপন করতে পারে। তো এই আপনার হচ্ছে গিয়ে বিশ্বাসীদের সাথে আমরাও থাকি, যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে আসে। ইনশাল্লাহ সার্ভিসের কোনো ত্রুটি হয় না, সার্ভিসের কোনো ত্রুটি হয় না। আমরা 100% সার্ভিস দেই, ঠিক আছে। প্রত্যেকটাই হবে রে ভাই, সার্কুলার চলে আসবে, হিন্দু ধর্ম হবে, মুসলিম ধর্ম হবে, প্রত্যেকটাই হবে, টেনশন নাই। তো যাদের মেধা কম, ঠিক আছে, তাদের জন্যই তো এই কথাগুলো বলতেছি। আপনার জেনারেল অংশে পাশ করার জন্য, ঠিক আছে, আমার ক্লাস দেখাই যথেষ্ট। আপনি যদি অন্য কিছু না পড়তে পারেন, আমরা যা ক্লাসে পড়াবো সেটাই খালি পড়বেন। ক্লাসে যেটা আমরা বোর্ডে লেখে পড়াবো শুধু সেটাই পড়বেন, মোর দ্যান ইনাফ, যথেষ্ট। আর পরের যেটা বিষয়ভিত্তিক অংশ, সেটা পাশ করার জন্য কি আপনার সাবজেক্টের আপনি এসএসসির আর ইন্টারমিডিয়েটের বই পড়েন, হয়ে যাবে। যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতেছেন হয়ে যাবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, দেখেন এই যে আপনার হচ্ছে গিয়ে বিষয় কি দেয়া আছে, মাত্র হচ্ছে গিয়ে 10টা টপিক দেয়া আছে। ভাষা রীতি ও বিরাম চিহ্নের কি ব্যবহার, ঠিক আছে, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ। এই যে আমাদের মিজান স্যার এই আপনার সন্ধি বিচ্ছেদ কারক সমাস অংশে প্রাইমারি স্কুলের পরীক্ষার আগে মোটামুটি বোর্ডে লিখে যা পড়িয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কমন পড়ে গেছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। ইংলিশও মাত্র কয়টা টপিক দেওয়া হয়েছে? 8টা টপিক দেওয়া হয়েছে। ভাই আমি বলতেছি 8টা টপিক আমরা এত সুন্দর করে ক্লাসে পড়ায় দেব, ক্লাসেই পড়ায় দেব। 12টা ক্লাস আছে ইনশাআল্লাহ, এমন ভাবে, ঠিক আছে, পড়ায় দেব। ওকে, তাহলে আপনার আর কোনো চিন্তা করার দরকার পড়বে না ইনশাআল্লাহ, আপনি চাপ নিয়েন না। ওকে, আচ্ছা, এই কি লিখেছে হেডমাস্টার, ওটা একটু দেখি, আমি ওটার উত্তর দিয়ে দিই। কি বলেছে ওই যে প্রাথমিক প্রধান শিক্ষক ব্যাচের? হ্যাঁ, ওইটার হচ্ছে গিয়ে আমরা ওই কি বলে 2-1টা স্পেশাল ক্লাস আরো 2-1 দিন পরে প্ল্যান করতেছি, দেব, টেনশন নিয়েন না। আমার সাথেই 2-1টা ক্লাস পাবেন আরো, ঠিক আছে। 2-1টা টপিক আমরা পড়াবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। ওকে, মানে আমাদের মূল ক্লাস তো শেষ, মূল যে টপিকগুলো পড়ানোর কথা সেগুলো পড়িয়ে ফেলেছি, অতিরিক্ত কিছু সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ক্লাস হবে আরো 2-1টা, ঠিক আছে। তাহলে দেখেন এই যে ইংলিশ টপিকগুলো দেখছেন, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গালি টু ইংলিশ, চেঞ্জ of parts of speech, right form of verb, fill in the blanks with appropriate word, transformation of sentences, synonym, antonyms, idiom, phrase। এই ইংলিশ মার্কের 25 মার্কের জন্য, ঠিক আছে। এই যে বলেছে একজনই, আমি ইংরেজিতে একটু দুর্বল স্যার, এই ইংলিশে 25 পাওয়ার জন্য, 25-এর মধ্যে 15 পাওয়ার জন্য, হ্যাঁ, দুর্বল সবল কিছু হওয়ার দরকার নাই। শুধু 12টা ক্লাস নেবে, 12 দুগুণে 24 ঘন্টা যেটা পড়াবে চোখ ঢুকায় ওটা দেখবেন, আর পরে খালি ওই ভিডিওগুলোই ঘুরে ঘুরে দেখবেন, ইনশাল্লাহ 15 পেয়ে যাবেন, আর কিচ্ছু পড়া লাগবে না, কথা দিলাম, ঠিক আছে, কথা দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আসেন সাধারণ গণিত অংশে। ভাই একদম পানির মতো প্রশ্ন হয়, তারপরে অনেক ম্যাথের দুর্বলতা থাকে। ইনশাল্লাহ 12টা যদি ক্লাস হয়, 6টা যদি আমি নেই, আমার 6টা, ঠিক আছে। হ্যাঁ ভাই, যারা আমরা মাদ্রাসা থেকে মৌলবী পোস্টে আবেদন করব তারা কি করব? তারা পড়ালেখা করবেন। ওমা, তারা কি করবেন? তারা পড়ালেখা করবেন। কি পড়ালেখা করবেন? বলতে পারেন স্যার কোথায় থেকে পড়বো? আচ্ছা, মৌলবী হইতে গেলে কোথায় থেকে পড়তে হবে এটা যদি আমার বলে দেই, তাহলে তো মৌলবী হওয়ার দরকার নাই, ঠিক আছে। মাদ্রাসা লাইনের পড়ালেখা একটু করতে হবে। ওকে, আচ্ছা, প্রতিদিন ক্লাস নেব না, সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে। আচ্ছা, ওগুলো নিয়ে দাদা একটু কথা বলবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, ম্যাথের সিলেবাসে এখানে যা দেওয়া আছে টেনশন নেওয়ার দরকার নাই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ক্লাসে যা পড়াবো ইনশাল্লাহ
তাই কমন পড়বে। যদি 12টার মধ্যে 6টা ক্লাস আমি নেই, 12টার মধ্যে যদি 6টা ক্লাস আমি নেই, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি যে 6টা ক্লাস নেব ওই 6টা ক্লাস থেকে কমপক্ষে 9টা প্রশ্ন আপনি প্রশ্নে কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, চেঞ্জ এইটুকু আসতে পারে, আমি বোর্ডে 10 লিখছি পরীক্ষা হয়তো 20 আসবে, আমি 20 লিখছি পরীক্ষা হয়তো 25 আসবে, কিন্তু আমি যা করাবো ইনশাআল্লাহ তার মধ্যেই কমন পাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি বারবার আমাকে বইয়ের কথা জিজ্ঞেস করছেন, আমি কিন্তু বলে দিয়েছি জেনারেল অংশের জন্য অন্য কিছু করার দরকার নেই, আমি যে লেকচার শিট প্রোভাইড করব সেটা পড়লেই হবে। আর বিষয়ভিত্তিক অংশের জন্য এসএসসি এইচএসসির বইয়ের সাথে তারপরে হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েটের বইটা পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা শুরুটা এভাবে করেন, সিলেবাস কলেজ পর্যায়ে যথারীতি এখানে হচ্ছে গিয়ে কি সিলেবাসটা মোটামুটি ওই রকমই, কিন্তু একটু একটু কোথাও কোথাও একটু বড় করছে, যেমন ইংলিশ অংশের সিলেবাসটা একটু বড় করেছে, হ্যাঁ। আবার হচ্ছে বাংলা অংশে আমরা যখন ক্লাস নেব তখন ক্লাস কিন্তু আমরা এটা চিন্তা করে নেব না যে এটা শুধু স্কুল পর্যায়ের ক্লাস অথবা কি কলেজ, কারণ সব ভাই বোনেরা কিন্তু দুটোই অ্যাপ্লাই করবে, স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করবে, কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করবে, সব ভাই বোন দুটোই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তা আমাদের চেষ্টা থাকবে যে দুটোতেই, ঠিক আছে, দুটো সাবজেক্টে দুইটাই পরীক্ষা যেন কি হয়ে যায়, কভার হয়ে যায়। ওকে, ঠিক আছে। সাধারণ গণিত ইয়েটা মোটামুটি সেম, শুধু ওইখানে ত্রিকোণমিতি পরিমিতি নাই, এখানে ত্রিকোণমিতি পরিমিতি আছে, টেনশন নেওয়ার দরকার নাই, কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। শীট কবে দেবো আমরা, যেহেতু এই ব্যাচে তো আমরা হার্ড কপি কোনো শীট দেবো না, আমরা পিডিএফ দেবো, আমরা ক্লাসের আগে পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো, লেকচার শীটটা পিডিএফ দেওয়া হবে। ওকে, এই ব্যাপারে দাদা একটু আপনি যদি ধারণা দিতেন আর সাধারণ জ্ঞান নিয়ে যদি একটু কথা বলতেন। এই শুনেন, স্যারের সাথে সাথে আমি বলি, সেটা হচ্ছে কিচ্ছু পড়তে হবে না, শুধু আমাদের ক্লাসগুলো করেন। হ্যাঁ, দেখেন পরিমিত নামে একটা কি আছে, ওয়ার্ড আছে, পরিমিত। পরিমিত আমরা কখন বলি, যখন বেশিও হয় না কমও হয় না, একদম অ্যাকুরেট যেটা হয় সেটা হচ্ছে কি পরিমিত। হ্যাঁ, সাউন্ড কি শোনা যাচ্ছে? দেখেন, তাহলে পরিমিত আমরা দেখেন, আমরা চাইলে কিন্তু ক্লাস দিতে পারতাম 70টা, 80টা, 100টা। আমরা ক্লাস কয়টা রাখছি? আমরা ক্লাস রাখছি হচ্ছে 46টা। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে পরিমিত। আপনি যখন বেশি খাবেন তখন দেখবেন যে আপনার ভালো লাগবে না, আবার যখন কম খাবেন তখন দেখবেন যে ক্ষুধাটা নিবারণ হবে না। এই জন্যই পরিমিত নামে একটা ওয়ার্ড আছে। 46টা ক্লাস করাবো, ওই যে 46 গুণন 2 কত, 46 গুণন হচ্ছে 2, তাহলে কত হইল, 92 ঘন্টা পড়াবো। বিলিভ করেন, কেউ যদি মনোযোগ দিয়ে শুধু এই 92 ঘন্টা ক্লাস করেন আর একবার রিভিশন করেন, ফেল করার কোনো সুযোগ নাই, দেয়ার ইজ নো চান্স। একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, ফেল করার কোনো সুযোগ নাই। দেখেন, আপনারা যারা আমাদের বিশ্বাস করেন, বরাবরই আমাদের সাথে থাকেন, আমরা আজকে ছোট্ট একটা অফার দিব আপনাদের নিবন্ধন কোর্সের জন্য। শুধু আবার বলি, শুধু বোর্ডেরগুলো নোট করে দিব আমরা, শুধু বোর্ডে যা পড়াবো এগুলো নোট করবেন, এগুলো রিভিশন করবেন, আর কোনো কিছুই হাত দিবেন না দয়া করে। এত মোটা একটা বই কিনলেন, লাভটা কি রে ভাই, অনেক পড়লেন, পাস করলেন না, কিন্তু আপনি স্মার্ট, ছোট্ট আমাদের শুধু ক্লাসগুলো করলেন, হ্যান্ড নোট রিভিশন দিলেন, পাস করলেন, তাহলে কি এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। দেখেন, বনের রাজাকে, বনের রাজা হচ্ছে সিংহ, গাধা তো হইতে পারতো, ঠিক না? সবচেয়ে বেশি পরিশ্রম করে কে? গাধা। বেশি পরিশ্রম করে লাভ নাই, পরিশ্রম করতে হবে কি, স্মার্ট পরিশ্রম। ঠিক আছে, দেখবেন পাস করে যাবেন। চলেন আমাদের কোর্সে কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন, যারা আমাদের সাথে কোর্স করতে চান, আমরা হচ্ছে 4 মাসের কোর্স করাবো। কয় মাস? 4 মাস। যদি কোনো কারণে পরীক্ষাটা দ্রুত হয় তাহলে আমরা ক্লাস একটু বেশি দিব। হ্যাঁ, তাহলে এই 4 মাসের মধ্যে আমরা টোটাল ক্লাস দিব হচ্ছে ইংলিশে ক্লাস দিব কয়টা? 12টা। এরপরে হচ্ছে আসেন ম্যাথে ক্লাস দিব কয়টা? 12টা। এরপরে আমরা যদি বলি জিকে ক্লাস দিব কয়টা? বলেন 8টা। আর হচ্ছে বাংলা ক্লাস দিব কয়টা? 8টা। তাহলে কয়টা হইলো? এই টোটাল ক্লাস হইলো কয়টা বলেন? টোটাল ক্লাস হইলো এই যে 46টা। এই 46টা ক্লাস, 46টা লেকচার শিট পাবেন। হ্যাঁ, পিডিএফ আমরা দিয়ে দিব সবাইকে ক্লাসের আগে। পিডিএফে কি থাকবে? পিডিএফে প্রথমে বেসিক ডিসকাশন থাকবে। ধরেন একটা টপিকস যে আমরা কি করাইলাম,
নাউন, নাউন। এই নাউনে প্রথমে একটা বেসিক ডিসকাশন থাকবে, ঠিক আছে? তাহলে বেসিক ডিসকাশন পেয়ে গেলেন। এরপরে হচ্ছে টিচার্স ওয়ার্ক থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে চমৎকারভাবে যেগুলো আসবে পরীক্ষা আসার মতো সেগুলো পড়াই দিব। আর থার্ড থাকবে কি আপনার হোমওয়ার্ক, বাসায় বাসায় অনেকগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যেগুলো কনফিউশন হচ্ছে সেগুলো আবার প্রবলেম কি সলভ ক্লাস হবে। তাহলে চমৎকারভাবে এই ক্লাসগুলো এইভাবে চলবে। দেখেন আমরা এই ক্লাসের বাইরেও আমরা কি করছি, বেসিক ক্লাস রাখছি। বেসিক ক্লাস রাখছি কয়টা? 6টা। তাহলে 6টা আর এখানে 40টা, এই 46টা। এখন এই কোর্সটার প্রত্যেকটা ক্লাস কিসে হবে? প্রত্যেকটা ক্লাস হবে জুমে এবং কি থাকবে? রেকর্ড থাকবে। প্রত্যেকটা ক্লাসে জুমে হবে, রেকর্ড থাকবে। রেকর্ড কেন রাখবো? রেকর্ড রাখার উদ্দেশ্য হচ্ছে আমার কলেজের ভাই বোন যারা যুক্ত হবে আমাদের সাথে তারা যেন এই ক্লাসগুলো বারবার রিভিশন করতে পারে। এরপর দেখেন এক্সাম নিব কয়টা আমরা? টোটাল এক্সাম হবে 64টা। 64টা এক্সাম নিব। গুগল ডক্সের মাধ্যমে আপনাকে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করবেন, কোশ্চেন 1 চলে আসবে, আপনি পরীক্ষা দিবেন। তাহলে এইভাবে 64টা পরীক্ষা হবে। তাহলে প্রত্যেকটা ক্লাস কি থাকবে? রেকর্ড থাকবে, রেকর্ড দেখতে পারবেন। 64টা পরীক্ষা হবে। আর লেকচার শিটগুলো পিডিএফ পাবেন। এবং কি পরীক্ষার আগ পর্যন্ত, কি বলছি, নিবন্ধন পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনি চমৎকারভাবে সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে। সলভ ক্লাস হবে, পরীক্ষা হবে, মানে আপনাদের টাচে রাখবো। টাচে না রাখলে কি হবে? আপনারা ভুলে যাবেন অনেক কিছু, ঠিক আছে? এই জন্য টাচে থাকবেন। তাহলে আমরা যেটা করব, আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে আমরা 2টা গ্রুপে যুক্ত করাবো। একটা কি গ্রুপ? একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। এই প্রাইভেট গ্রুপে যুক্ত করাবো, ঠিক আছে? ভর্তি হওয়ার সাথে সাথেই। প্রাইভেট গ্রুপ মানে কি? যেটা পাবলিক না, আপনারা থাকবেন আর আমরা থাকবো, সেইখানে অন্য কেউ ঢুকতে পারবে না। যারা ভর্তি হবেন তারা যুক্ত থাকবেন, প্রাইভেট গ্রুপ। আর একটা গ্রুপ থাকবে, কি গ্রুপ? নাম্বার 2, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। কি গ্রুপ বলছি বলেন? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন খুলবো? কারণ আপনাদের অনেক প্রবলেম তৈরি হবে, অনেক প্রবলেম বের হবে, অনেক কনফিউশন কোশ্চেন আসবে, সেগুলো সলভ করবেন কিভাবে? এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তাহলে এই গ্রুপে, প্রাইভেট গ্রুপে ক্লাসের রুটিন দেওয়া থাকবে, কবে ক্লাস হবে, কোন স্যার নেবে, কোন টপিকস পড়াবে, কবে পরীক্ষা হবে, সব কিছু এই প্রাইভেট গ্রুপে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি থাকবে? আপনার প্রবলেমগুলো সলভ হবে এখানে, ঠিক আছে? তাহলে আপনি ভর্তির পরে আমরা 2টা গ্রুপে নিজ দায়িত্ব আপনাদের যুক্ত করাবো। এবার আসেন টাকা পয়সা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। কোর্স ফি 1500 টাকা। তবে একজন একটু বলেন তো আজকে কত টাকা ডিসকাউন্ট দিব? একজন একটু বলেন আজকে কয় টাকা ডিসকাউন্ট দিব বলেন একজন। দেখেন আমাদের যারা স্টুডেন্ট, টার্নিং পয়েন্ট অথবা টার্গেট পয়েন্টের স্টুডেন্ট, তাদের জন্য কত? 650 টাকা। তবে আজকে রাত 11টা পর্যন্ত এই সুযোগ পাবেন। আজকে রাতে 11টা পর্যন্ত এই সুযোগ পাবেন, তারপরে কালকে থেকে পেমেন্ট এই টাকাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 650 টাকা আমাদের যারা স্টুডেন্ট। আর যারা আমাদের কোর্স জীবনেও করেন নাই তাদের কত? 850 টাকা, ঠিক আছে? একদল হচ্ছে 650 কাদের? যারা আমাদের পুরাতন স্টুডেন্ট। আর 850 যারা নতুন ভর্তি হবে, একদম আমাদের সাথে কারো যোগাযোগ হয় নাই, তারা 850 টাকা দিয়ে ভর্তি হবে। এখন মজার বিষয় হচ্ছে দেখেন, আজকের জন্য কি করলাম? এটাও কাটা, শুধু আজকের জন্য যারাই ভর্তি হবেন সবার জন্য পেমেন্ট কত? 610 টাকা সবার জন্য। আজকে 11টা পর্যন্ত, আজকে রাত 11টা পর্যন্ত সবার জন্য 610 টাকা। এই 610 টাকায় আমাদের সাথে কোর্সটা করবেন। এই 650 দিতে হবে না, 850 দিতে হবে না। আজকে গ্রেট একটা সুযোগ দিলাম, 610 টাকায় ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? যারা ভর্তি হইলে ওয়েলকাম, না হইলে ওয়েলকাম, টাকা নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই। যারা ভর্তি হবেন দেখেন লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, বিকাশ 018, আচ্ছা আর একটু লিখে দিই, 01896224200। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, ঠিক আছে?
এইবার অনেকের কাছে বিকাশ নাম্বার নাই, তারা নগদ নাম্বারটা নিয়ে নিচ্ছেন। এই যে নগদে পাঠাবেন 01896 কত 224201, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। একটু মনোযোগ দিলে এইটা শুনতে হবে। কেন? এই দুইটা নাম্বার হচ্ছে সেন্ড মানি করলে টাকা যায় না, মার্চেন্ট নাম্বার। প্রতিষ্ঠান যখন বড় হয়ে যায় মার্চেন্ট নাম্বার হয়। এই দুইটা মার্চেন্ট নাম্বার। কি করতে হবে? পেমেন্ট করতে হবে। পেমেন্ট, মেক পেমেন্ট নামে একটা অপশন আছে, এই যে লিখে দিচ্ছি আমি, পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট করতে হবে। সেন্ড মানি করলে টাকা যাবে না। আবারও বলি, সেন্ড মানি করলে টাকা যাবে না। এখন এই দুইটা নাম্বারের পাশাপাশি আমার নাম্বারটা একটু দিয়ে দিতে চাই। কেন? আপনাদের বিভিন্ন সময় কি থাকবে, বিভিন্ন পরামর্শ, অভিযোগ, বিভিন্ন কোয়েরি থাকবে, যে কোনো তথ্য জানার থাকতে পারে, আমাকে ফোন দিবেন। একদম নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? দেখেন আমার নামটা কি, আমার নামটা হচ্ছে বাপ্পি দাস। অনেকেই চিনে, অনেকেই চিনে না হয়তো বা। হ্যাঁ, বাপ্পি দাস, এটা আমার ফোন নাম্বার 01896 224210। এটার হোয়াটসঅ্যাপ আছে, চাইলে ফোনও দিতে পারেন, যে কোনো সময় SMS করতে পারেন। এই নাম্বারটা আমার, ঠিক আছে? আমি একটা কথা বলি, যারা আমাদের সাথে যুক্ত হবেন, কোনো রকম কোনো কিছু হইলেই আমাকে আগে জানাবেন প্লিজ। ক্লাস পরীক্ষা চমৎকারভাবে হবে, এগুলা অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমার নাম্বারটা এত কনফিডেন্টলি কেন দিলাম, আমি চাই আমার প্রিয় ভাই বোন সার্ভিসে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না পায়, ঠিক আছে? এই জন্য আমার নাম্বারটা দিলাম। যে কোনো সময় আমাকে নক দিবেন 01896224210। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখলে, অনেক সময় ক্লাসে থাকি, ধরতে পারি না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই রিপ্লাই দিব আমি চমৎকারভাবে। 24 আওয়ার্স চেষ্টা করি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর এইখানে আমাদের দুইটা বিল্ডিং, একটা সামাদ মেনশন লিফটে 6, যেখানে আমি দাঁড়াই কথা বলতেছি, আর একটা হচ্ছে আকন্দ টাওয়ার লিফটে 4, মিরপুর 10। আমাদের দুইটা বিল্ডিং পাশাপাশি। তার মানে হচ্ছে আপনারা চাইলে যে কোনো সময় এখানে আসতে পারেন। অনেকের পরীক্ষা থাকে শুক্রবার, একটু চলে আসেন, দেখে গেলেন আমাদের, ঠিক আছে? হ্যাঁ, ব্যাগট্যাগ রেখে পরীক্ষা দিতে পারবেন। মিরপুরের আশেপাশে যাদের পরীক্ষা পড়বে, আমার রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের এখানে রেস্ট হাউস করবেন। এইখানে একটু চা বিস্কিট খাবেন, পরীক্ষা দিতে যাবেন, ব্যাগটাকে একটু রেখে যাবেন। আমরা 2 বিল্ডিংয়ে টোটাল 50 জনের মতো কাজ করি আমরা, স্টাফরা সবাই, ঠিক আছে? এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চলে আসবেন। আচ্ছা, এইবার আসেন, কলম খাতা বন্ধ, এই যে কলম রাখলাম, ঠিক আছে? আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের প্রতি, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন ভাই, একটা চাকরি সব কিছু পরিবর্তন করে দিতে পারে। তাহলে আপনি কেন পড়ালেখা করেন না আমাকে বলেন। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু বাবা মাকে 2026 সালে ভালো একটা নিউজ দেওয়ার জন্য একটু পড়ালেখা করেন। আচ্ছা, আমাকে বলেন যে আমি যে সিলেবাসটা একটু দেখাইলাম, যে সিলেবাসটা এখানে দেখাইলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, শতকরা, লাভ, ক্ষতি, যাই বলেন, এগুলা কি 11তম থেকে 20তম গ্রেডের চাকরিতে আসে না? তাহলে আপনি এই কোর্সটা ভালো করে করেন, 11 থেকে 20তম গ্রেডের চাকরি পানির মতো হয়ে যাবে। আমি একটু যদি দেখাই, দেখেন, এই যে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, এইখানে কি আছে দেখেন তো। এইখানে একটা জিনিস আছে কি, বাংলাদেশ সম্পর্কিত বিষয়, বাংলাদেশ নিয়ে যত প্রশ্ন থাকতে পারে জিকেতে। এরপরে আছে আন্তর্জাতিক বিষয়, চলতি ঘটনাবলী। আচ্ছা, এগুলা থেকে 11 থেকে 20তম গ্রেডের চাকরিতে কি পরীক্ষা আসে না? এরপর দেখেন, বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, যত টপিকস আছে, বিশ্বাস করেন এমন কোনো পরীক্ষা নাই যে এই টপিকসগুলো নাই। আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 11 থেকে 20তম যত চাকরি বলেন, সবগুলো একই সিলেবাস। একটু ভালো করে পড়তে হয়। আমাদের সাথে যারা শুধু নিবন্ধন না, যারা মনে করেন যে 11 থেকে 20তম গ্রেডের একটা চাকরি পাইতে চান, তারা এই কোর্সটা করে রাখেন। আমি বললাম যে আপনি বলবেন আমাকে যে না, অসাধারণ একটা কোর্স, ঠিক আছে? ওকে, এখন কিভাবে টাকা দিব? পেমেন্ট নাম্বার আছে না? এই ওইখানে দেখেন আমাদের কমেন্ট সেকশনে টাকা লেখা আছে। টাকা পাঠানোর পর এই লিঙ্কে ঢুকে ফর্মটা পূরণ করবেন। আপনি যে আমাদের বিকাশে টাকা পাঠাচ্ছেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা লাস্টের ডিজিট কত, অথবা ট্রানজ্যাকশন আইডি কত, এগুলো একটু করে রাখেন, আর ফর্মটা পূরণ করে ফেলেন। এগুলো নিয়ে কখনো ঝামেলা হয় না, ঠিক আছে? যে কোনো সমস্যা, আমি তো ফোন নাম্বার দিয়ে দিলাম, আমাদের অনেকগুলো ফোন নাম্বার আছে, আমাদের পেজে যান,
আমাদের পেজে দেখেন কত মেম্বার, ঠিক আছে, একটু নক দেন যে আমি এই প্রবলেমে পড়ছি, যে কোনো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা অল টাইম কি ফিট, অল টাইম পাশে আছি আপনাদের। তাইলে আমার রিকোয়েস্ট থাকবে নট অনলি নিবন্ধন, যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাইতে চান তারা এই কোর্সটা করেন। আমার রিকোয়েস্ট থাকবে, প্রাণপ্রিয় ভাই বোন, আমার রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলো করেন, শুধু ক্লাস, আর কিচ্ছু লাগবে না, শুধু ক্লাস। আর আপনাকে যে WH দিব হোমওয়ার্ক, এগুলো একটু বাসায় করবেন প্লিজ। হ্যাঁ, বাসায় না পড়লে হয় না আসলেই। দেখেন একটা ভালো চাকরি পাবেন, একটা সরকারি চাকরি পাবেন, একটু যদি পড়ালেখা না করেন তাহলে কেমনে হবে বলেন? এই জন্য একটু পড়ালেখা করেন। চলেন আমরা একটু স্যারের কাছে চলে যাই, স্যারের কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা শুনবো। আর একটু লাস্ট একটু বলি, সেটা হচ্ছে আপনারা ভর্তি হওয়ার সাথে সাথেই ফর্মটা পূরণ করে ফেলবেন, আমরা যোগ করে দেবো। আজকে কত? আজকে হচ্ছে 610 টাকা। কালকে থেকে পেমেন্ট হয়ে যাবে সবার জন্য 850 টাকা। আজকে কত? 610। কালকে থেকে সবার জন্য 850 টাকা। এটা কয়দিন চলবে? 3 দিন। 3 দিন চলবে, তারপরে পেমেন্ট 1500 টাকায় হয়ে যাবে। ঠিক আছে? যেসব স্যাররা ক্লাস নিবে, তারেক স্যার, শুভ্র স্যার, সুমন স্যার, মিজান স্যার, আরিফ স্যার, ওনারা ক্লাস নিবে। সো মেন্টর দেখতে হবে কারা ক্লাস নিবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্টর ভালো হলে দেখবেন যে কোর্স ভালো লাগে, মেন্টর ভালো না হলে কোর্স করতে ভালো লাগে না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটার দুইটা সাইড থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। কি বলছি? প্রত্যেক জিনিসের দুইটা সাইড থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আপনি যদি আমাদের এই কোর্সটাতে চমৎকারভাবে, স্যার কি বলছে, 46 গুণন 2 কত? 92 ঘন্টা আপনি মনোযোগী থাকবেন, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আর কিচ্ছু লাগবে না ভাই। ঠিক আছে? একটু ক্লাসগুলো করেন। চলেন আমরা স্যারের কাছে একটু যাই, আর লাস্টে আপনাদের ওপেন করে দিব, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। একটু পরে আনমিউট করে দিব সবাইকে, ঠিক আছে? স্যারের কাছে যত প্রশ্ন আছে ধুমায়া করবেন, সব কিছু জেনে নেবেন প্লিজ। স্যার স্যার কাল পর্যন্ত সময় দেন। আজকে স্যার 610 টাকা দিয়ে দিয়েছি 11 বন্ধু। চমৎকার দাদা, চমৎকার। একটু মেয়েরা এখন বাইরে যেতে পারবে না, কয়টা থেকে কতদিন স্যার? ক্লাস টাইম তো লিখে দিচ্ছেন না দাদা? ক্লাস হচ্ছে রাত 8টায়, 8টা থেকে 10টা। রাত 8টা থেকে 10টা। 10টা, ঠিক আছে, ওকে। রাত 8টা থেকে রাত 10টা, এটা হচ্ছে বেস্ট টাইম। অনেক আপুদের বাসায় কাজ থাকে, হ্যাঁ, কাজ কারবার শেষ করে, হ্যাঁ, ওনারা কি করেন, ওনারা ক্লাসে বসতে চান। অনেক ভাইয়েরা কি বলে, এই বিকাশ করার পরে জানাবো কোথায়, একটু ফর্মটা দাও। অনেক ভাইয়েরা চাকরি করেন, ঠিক আছে, হ্যাঁ। কি কোনটা? আচ্ছা, ওই যে দেখেন একটা কমেন্ট, হ্যাঁ, দেখা দিছে, হ্যাঁ, ওই যে গুগল ডক্স যেটা, হ্যাঁ, লেখা আছে টাকা পাঠানোর পর লিংকের এই ফর্মটি পূরণ করুন, টাকা পাঠায় ওইটাতে পূরণ করে দেন, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা একটু বুঝেই কেন রাত 8টা থেকে 10টা দিলাম। বাসা বাড়ির কাজ শেষ করে, ঠিক আছে, আপনারা ক্লাসে যুক্ত হলেন, এরপর এই যে 3জন ফ্রি পড়তে পারবে তাদের নাম কি আজ ঘোষণা করবেন? কখন করবা ঘোষণা? আচ্ছা, আর একটু পরে ঘোষণা করবে, আজকেই ঘোষণা করবে, হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে এই রাত 8টা থেকে 10টা খুব ভালো একটা টাইমিং, এটা বলে দিলাম। বেস্ট টাইম নিয়ে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস, বাংলা অংশের প্রশ্ন দেখেন, ঠিক আছে, হ্যাঁ, সাহিত্য অংশ থেকে, মানে এরকম অ্যানালাইসিস আছে। এই সমস্ত অ্যানালাইসিস এখন আসলে এই মুহূর্তে ক্লাসে বলার আমি খুব বেশি প্রয়োজনীয়তা অনুভব করছি না। কেন অনুভব করছি না? কারণ এটার উপর ভিত্তি করেই তো আমাদের ক্লাস হবে, হ্যাঁ, আমাদের ক্লাস তো এটার উপর ভিত্তি করেই হবে। এবং দেখা যাচ্ছে যে আপনি আমাদের ক্লাসটা ফলো করলেই তো কমন পেয়ে যাবেন, আমি এটাই বলছি, হ্যাঁ। তো থেকে প্রশ্ন আসলো, যেখান থেকে বেশি প্রশ্ন আসছে সেখানে, যেমন হচ্ছে গিয়ে কি সন্ধি থেকে দেখা যাচ্ছে অনেক প্রশ্ন এসেছে, তাহলে সন্ধি অংশকে আমি কি করব? অতিরিক্ত গুরুত্ব দেব, স্বাভাবিক। সন্ধি অংশ থেকে বেশি প্রশ্ন আসছে, সন্ধিকে বেশি গুরুত্ব দেব। আবার হচ্ছে গিয়ে কি যে অংশ থেকে একটু কম প্রশ্ন আসছে,
যেমন নত্যবিধান সত্যবিধান থেকে একটু কম কোশ্চেন আসছে, সেটাকে একটু কম গুরুত্ব দেব। ক্লাস তো এভাবেই হবে, ঠিক আছে? তো এই কোশ্চেন অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করেই লেকচার শিট তৈরি হবে। লেকচার শিট তৈরি হয়ে কি হবে, আপনার হচ্ছে গিয়ে আমরা সেভাবেই কি করব, ক্লাস নেব। ওকে, কেউ যদি চান যে আচ্ছা টার্গেট পয়েন্ট জব এইডের পেজ থেকে ইয়াটা লাইভ যাচ্ছে, কেউ যদি চান যে এই কি বলে এই অংশটা একটু নিজের কাছে রাখবেন, আমাদের যে ফেসবুক পেজ আছে টার্গেট পয়েন্ট জব এইড, ওইখানে লাইভ আছে, চাইলে পরে ওইখান থেকে ভিডিওটা আবার দেখতে পারেন, আর চাইলে এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নিজেদের, পরে দেখবেন এই সুবিধার জন্য। ওকে, ইংরেজি অংশও বলেছি সুন্দর করে 12টা ক্লাস থাকবে, এবং মোটামুটি যেটা প্রয়োজন আমাদের ক্লাসে সেটা কমপ্লিট করে দেওয়া হবে। এবং অবশ্যই কথাই ওই একটাই, যেই অংশ থেকে প্রশ্ন বেশি এসেছে সেই অংশ ক্লাসে বেশি গুরুত্ব দেওয়া হবে, যেই অংশ থেকে প্রশ্ন কম এসেছে ক্লাসে সেই অংশটা একটু কম গুরুত্ব দেওয়া হবে। ভোকাবুলারি ক্ষেত্রেও বিষয়টা একরকম, এই যে হ্যান্ডটা লোয়ার করে দাও তো, একই রকম বিষয় ভোকাবুলারির ক্ষেত্রেও, যে অংশ থেকে আপনার বেশি প্রশ্ন আসছে সেই অংশটাকে আমরা বেশি বেশি গুরুত্ব দিয়ে ক্লাস নেব, যেই অংশ থেকে একটু কম প্রশ্ন এসেছে সেখান থেকে একটু কম গুরুত্ব দেব। গণিত অংশে দেখেন স্বভাবতই কি হচ্ছে, দেখেন কোথায় থেকে আমাদের লাভ ক্ষতি থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তো লাভ ক্ষতি তো বেশি গুরুত্ব পাবে, লাভ ক্ষতি জানতে গেলে শতকরা জানতে হবে, শতকরাও গুরুত্ব পাবে। তো এরকম আমরা হচ্ছে গিয়ে বারবার বলতে চাচ্ছি যে যেই অংশ থেকে প্রশ্ন বেশি আসবে সেই অংশ আমরা বেশি বেশি গুরুত্ব দিয়ে ক্লাসে নেব, এবং আমাদের ক্লাসেই পড়াটা এমনভাবে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যে আপনার হচ্ছে গিয়ে বাসায় কোনো কিছু যেন পড়তে না হয়। সাধারণ জ্ঞান অংশে দেখেন, সাধারণ জ্ঞান অংশটা একটু বোঝাটা খুব জরুরি, অ্যানালাইসিসটা একটু আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা পড়ার জায়গাটা খুঁজে পাবেন। ইনশাল্লাহ সাধারণ জ্ঞানেও আমাদের যথেষ্ট ক্লাস আছে, এবং এই ক্লাসের মধ্যেই আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আমি বারবার বলছি, আমরা হচ্ছে গিয়ে ক্লাসে যা পড়াবো সেটাই যদি একটু ভালোভাবে ফলো করেন, ইনশাল্লাহ অন্য কিছু পড়ার দরকার পড়বে না। সাধারণ জ্ঞান অংশে দেখা যায় যে বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন চলে আসে, হ্যাঁ, বিজ্ঞান এবং আইসিটি থেকে সাধারণ জ্ঞান অংশে কিছু কিছু প্রশ্ন চলে আসে, একটু যদি আপনারা লক্ষ্য করেন বিজ্ঞান ও আইসিটি থেকে কিছু কোশ্চেন চলে আসে আমাদের ক্লাসে, কিন্তু বিজ্ঞান এবং আইসিটি থেকে আইসিটির পড়াগুলো পড়ে দেওয়া হবে। ওকে, ক্লাস কীরকম আমরা একটু আগে বলেছি, আমাদের ক্লাস কয়টা হবে, 46টা ক্লাস হবে। কিভাবে 46টা ক্লাস হবে আমরা একটু দেখে নেই। বাংলায় আমাদের ক্লাস হবে কয়টা, 8টা, ঠিক আছে? ইংরেজিতে ক্লাস হবে 12টা, গণিতে ক্লাস হবে 12টা, বিজ্ঞান আইসিটি এবং সাধারণ জ্ঞান মিলে ক্লাস হবে 8টা, বেসিক ক্লাস হবে কয়টা, 6টা। এখন কেউ কেউ জানতে চাইতে পারেন বেসিক ক্লাস কি। আমরা হচ্ছে গিয়ে ইংরেজি এবং গণিতের মূল ক্লাস শুরু করার আগে বেসিক কয়েকটা ক্লাস নিয়ে থাকি, বেসিক একটু ডেভেলপ করানোর জন্য। মূল ক্লাসে যাওয়ার আগে কয়েকটা আমরা বেসিক ক্লাস নিয়ে থাকি। কি ক্লাস? আপনার হচ্ছে গিয়ে বেসিক ডেভেলপ করার জন্য, মূলত গণিত এবং কি আপনার ইংরেজি বিষয়ে। তো এই জন্য গণিত এবং ইংরেজি বিষয়ে বেসিক ক্লাস হবে তিনটা কয়টা, 6টা ক্লাস হবে। ওকে, তাহলে এরকম মোট আপনি কি পাবেন, 46টা ক্লাস পাবেন। শুরু থেকে বলে আসতেছি 46টা ক্লাস, 2 ঘন্টা করে, মোট কয় ঘন্টা, 92 ঘন্টার ক্লাস পাবেন। এই 92 ঘন্টা ক্লাস যদি ঠিক মতো দেখেন, আপনাদের সাধারণ অংশের যে পরীক্ষাটা ইনশাল্লাহ সেটা পাশ করার জন্য আমাদের এই ক্লাসগুলোই যথেষ্ট, আর কোনো কিছু না দেখলেও চলবে। ওকে, এবং আপনার লিখিত মানে বিষয়ভিত্তিক কিভাবে নেবেন সেটা আমরা আগেই বলে দিয়েছি। আমাদের এই কোর্সে কোনটা ফোকাস থাকবে, আমাদের এই কোর্সে ফোকাস থাকবে কি জেনারেল অংশটা, এবং বিষয়ভিত্তিক অংশের জন্য আমি বলে দিয়েছি এদিক ওদিক ছোটাছুটি না করে যার যে সাবজেক্ট এসএসসি এবং এইচএসসির বইটা যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। ওকে, আরও যখন বিষয়ভিত্তিক অংশ কোথায় থেকে পড়লে ভালো হবে এগুলো নিয়ে আরও যখন আমরা রেগুলার ক্লাস শুরু করব ইনশাল্লাহ আমি ক্লাসে আসলে আমার কাছ থেকে সাজেশনও পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এবার আসেন পরীক্ষা। আপনার হচ্ছে গিয়ে পরীক্ষা পদ্ধতি, আমরা পরীক্ষা কিভাবে নেব অলরেডি বাপ্পি দাদা একটু বলার কথা, তারপরে দেখান 40টা ক্লাস টেস্ট হবে। কয়টা ক্লাস টেস্ট হবে? 40টা। আমাদের 40টা মানে আমাদের মূল যে আমাদের ক্লাস তো দেখলাম আমাদের 46টা, 40টা আর 6টা, 40টা বিষয়ভিত্তিক ক্লাস, 6টা বেসিক ক্লাস। এই যে 40টা বিষয়ভিত্তিক ক্লাসের উপর 40টা পরীক্ষা হবে। সাবজেক্টিভ টেস্ট হবে কয়টা? 8টা, মানে পুরা সাবজেক্ট মিলে সাবজেক্টিভ টেস্ট হবে কয়টা?
আটটা টেস্ট, আটটা মানে আমাদের যে সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, হ্যাঁ, গণিত, এরপরে হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞানের যে অংশ, সবগুলো মিলে আমরা মোট 8টা সাবজেক্টিভ টেস্ট নেব। ঠিক আছে, বিগত বছর প্রশ্নের উপরে পরীক্ষা হবে 4টা, পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে 10টা এবং সাম্প্রতিক মডেল টেস্ট হবে 2টা। মানে সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক বিষয়গুলো আছে সেগুলোর উপরে নিয়ে আমরা মডেল টেস্ট নেব কয়টা? 2টা। মোট আপনি পরীক্ষা পাবেন কয়টা এখানে? 64টা, 64। ওকে, কোর্স প্ল্যান আমাদের এখানে দেয়া আছে যে আমাদের বাংলা কয়টা ক্লাস বলেছিলাম? আমরা বাংলা ক্লাস বলেছিলাম 8টা। ঠিক আছে, 8টা ক্লাস কিভাবে হবে এখানে দেয়া আছে। এই আপনার ক্লাসগুলো ভাগ ভাগ করে দেয়া আছে। কারো যদি আপনার এটা স্ক্রিনশট নিয়ে রাখতে ইচ্ছা করে আপনারা রাখতে পারেন। ঠিক আছে, আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে আমরা ভাগ করব এটা দেয়া আছে। ওকে, এই ইয়েটা ঠিক আছে। ওকে, এমসিকিউ অংশে দেয়া আছে, কি বলে ইংলিশ অংশের কোর্স প্ল্যানগুলো এভাবে দেয়া আছে। আমরা আগেই বলেছি যে অংশ থেকে বেশি প্রশ্ন সেই অংশটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যে অংশ থেকে কম প্রশ্ন কম গুরুত্ব দেওয়া হবে, এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা টপিক আমরা কভার করে ফেলবো, প্রত্যেকটা টপিক আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, টেনশন নেওয়ার কিচ্ছু নাই, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। প্রত্যেকটা টপিক আমাদের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে এবং আমরা বলেছি ক্লাসে যা পড়াবো তাই আসবে। ঠিক আছে, কি বলে এই যে কিভাবে করে আমরা ক্লাস নেব সেটাও দেয়া আছে। প্রত্যেকটা টপিক সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 3 থেকে 4 দিন। ওকে, হ্যাঁ হ্যাঁ, কে ক্লাস নেবে? আগামীকাল রাত 8টায় ইংলিশ ক্লাস হবে। আগামীকাল রাত 8টায় আমাদের প্রথম ইংলিশ যে বেসিক ক্লাস সেটা হবে। আগামীকাল রাত 8টায় প্রথম ইংলিশ যে বেসিক ক্লাস আছে সেটা হবে। ওকে, আমাদের সাধারণ বিজ্ঞানের উপরেও ক্লাস থাকবে, এগুলো নিয়ে আর কথা না বলি। ঠিক আছে, এবার চলে আসি আমরা টার্গেট পয়েন্ট কেন স্পেশাল, কেন আপনি আমাদের সাথে থাকতে পারেন। ঠিক আছে, দক্ষ শিক্ষক দ্বারা আপনি ক্লাস পরিচালনা, মানে আমরা হঠাৎ করে কুরিয়ার সার্ভিসের না, আমাদের তো এই কোর্সে আমরা পিডিএফ দেব ভাই, পিডিএফ কপি দেব। ঠিক আছে, সফট কপি আপনাদের গ্রুপে ছবি আকারে পিডিএফ আকারে এই শিটটা, আমরা তো কোনো হার্ড কপি দেব না। আচ্ছা, ক্লাস এই কোর্সের আগামীকাল থেকেই শুরু হবে। আগামীকাল রাত 8টায় ইংরেজি বেসিক ক্লাস হবে। আগামীকাল রাত 8টায় ইংরেজি বেসিক ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, 33 জন টাকা পাঠিয়েছেন, এটার মধ্যে 18 জন ফর্মটা পূরণ করেছেন, বাকি 15 জন করেননি, তারা যেন ফর্মটা একটু পূরণ করে দেন। অলরেডি 33 জন টাকা পাঠিয়েছেন, ঠিক আছে, তাদের মধ্যে 18 জন ফর্মটা পূরণ করেছেন, 15 জন করেন নাই। ঋষি একটু কমেন্ট সেকশনে ফর্মটা দিয়ে দাও তো। হ্যাঁ ঠিক আছে, ওই যে দেখেন যেটা যাচ্ছে, হ্যাঁ গুগল ডক্স, ওই যে গুগল ডক্স, হ্যাঁ ওই গুগল ডক্স, ঠিক আছে, ওই গুগল ডক্সের ফর্মটা পূরণ করতে হবে। আচ্ছা ওকে, কি বলে মানসম্মত লেকচার শিট। আচ্ছা, এটা ইংলিশ আর ম্যাথে আমাদের হচ্ছে গিয়ে অতিরিক্ত গুরুত্ব, অতিরিক্ত ক্লাস। আমি একটু আগেই বললাম আমরা 6টা বেসিক ক্লাস নেব। এরপরে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো জুমে লাইভে হবে, একটু পরে আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, ঠিক তেমনি কথা বলতে পারবেন। আর পরীক্ষার একদম পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব। ওকে, প্রথমবারেই নিবন্ধনে সাকসেস হওয়ার রহস্যটা কি? হ্যাঁ, প্রথমবারেই নিবন্ধনে সাকসেসফুল হওয়ার রহস্যটা কি সেটা একটু বুঝি। সিলেবাস বুঝে স্টাডি করতে হবে, আপনার বোঝার দরকার নাই, আমিই বুঝিয়ে দেব কি পড়বেন, আমি দেখায় দেব, আপনার কাজ হচ্ছে শুধু একটু পড়তে হবে। ঠিক আছে, বিসিএস সহ পিএসসির বিগত সালের প্রশ্ন পড়তে হবে। এখন বিসিএস একটা নদী, ঠিক আছে, এই নদী থেকে কতটুকু পানি তুলতে হবে সেটা আমি তুলে দেবো, আপনি শুধু পড়বেন। আপনার কাজ একটাই, পড়া। সিলেবাস আমি বুঝিয়ে দেব, আমি ছোট করে দেব, আপনার শুধু কি করতে হবে? পড়তে হবে। টপিকস ভিত্তিক স্টাডি করতে হবে, সেটা কিভাবে করবেন সেটাও আমরা দেখায় দেব। আপনার কাজ কি? শুধু পড়া, ঠিক আছে, আর কোনো কাজ নাই। মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে, আমরা পরীক্ষা 64টা নেব, আপনার এই পরীক্ষা দিতে হবে। 40টা আপনি পিডিএফ শিট পাবেন, মোটামুটি 40টা শিটে
সব মিলায় হয়তো 300 পেজ হবে, ভাজা ভাজা করে দেবেন, আর বেশি কিছু পড়ার দরকার নাই। দাদা একটু প্লিজ চলে আসেন, আমরা একটু ইয়ে করে দেই। হ্যাঁ ওপেন। আপনাদের হচ্ছে ওই যে ওদের একটু ওই যে 3 জন যাদেরকে ইয়া করবেন একটু নামটা ঘোষণা করে ফেলেন। হ্যাঁ না ওইটা আবার ওরা টাকা পাঠায় দিলে সমস্যা না, কেউ কেউ তো আশা নিয়ে বসে আছে এখনো। ওকে আচ্ছা, এটা একটু আপনাদের যাদের যা প্রশ্ন আছে এখন আমরা আনমিউট হওয়ার অপশন দেব। জুম অ্যাপে আপনারা আনমিউট হয়ে কথা বলতে পারবেন। জি বলেন ভাই। নমস্কার দাদা, বলেন। ওকে, কে কথা বলতে চাচ্ছিলেন একটু আনমিউট হয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি ইয়াকুব বলছিলাম। জি বলেন ইয়াকুব। স্যার আমাদের ওই যে ইয়াটা পেমেন্টের সিস্টেমটা একটু সময়টা বাড়াই দিলে, আমরা তো এখন অনলাইনে টাকাটা পাঠাবো, একটু সময় লাগবে, আমরা তো গ্রামে থাকতাম এই জন্য। ও আচ্ছা, একটু দাদা আসুক, হ্যাঁ দাদার সাথে এই বিষয়টাতে জি একটু জি। কথা বলি। হ্যাঁ ঠিক আছে, দাদার সাথে একটু আর স্যার কথা বলি। আমাদের ইয়াটা স্পেসিফিক ভাবে অ্যাকাউন্টিং এর উপর কোনো আপনার স্পেশাল ব্যাচ হবে? না ভাই, আমরা বিষয় ভিত্তিক করাবো না এই মুহূর্তে। হ্যাঁ আমাদের ও আচ্ছা কি আচ্ছা। বলে এটাকে বলতে পারেন আমাদের কিছু লিমিটেশন আছে। হ্যাঁ জি জি আমরা জি হচ্ছে গিয়ে সবাই সবকিছু দেয়া শুরু করলাম, পরে হচ্ছে জি সার্ভিস দিতে পারলাম না, তাইলে তো লাভ না। অবশ্যই। ভর্তি নিয়ে আমি নিলাম। তো আসসালামু আলাইকুম, যে আমি হচ্ছে পে করছি, দেন হচ্ছে আমি মেসেজ সরি ফর্মটাও পূরণ করছি, আমি কি কোনো কনফার্মেশন মেসেজ পাবো? কালকে কনফার্মেশন মেইল পাবেন এবং আপনাকে কল করা হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই ভাই। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি বলছি এখন টাকাটা পেমেন্ট করতে পারবো না, আর সময় দিলে ভালো হতো আমার জন্য। আচ্ছা একটু স্যার এখানে কি 200 মার্কের জন্য পড়ানো হবে না শুধু 100 মার্কের 100 জন্য? মার্কের আমরা জেনারেল অংশ পড়াবো, আমি শুরু থেকে বলে আসছি জেনারেল স্যার অংশ ওটা পড়াবো। ওই 100 কি পরে পড়াবেন না না স্যার? না শুধু না না না, আমরা ওই 100টাকে নাড়বো না রে ভাইয়া। হ্যাঁ কারণ আমরা ওইটা ধরলে সার্ভিস দিতে পারবো না, আপনাদের সাথে ফ্রড করা হবে। ঠিক আছে হ্যাঁ, কারণ আমাদের এই মুহূর্তে ওই সক্ষমতা নাই। আমরা হচ্ছে গিয়ে 10টা সাবজেক্টকে ভর্তি নিয়ে 10টা ব্যাচকে আমরা সার্ভিস দেব। দেখেন এক একটা বিষয় ভিত্তিক আলাদা আলাদা ব্যাচ পড়তে হবে। হ্যাঁ তো আমরা হচ্ছে গিয়ে ওই ভর্তি নিয়ে আপনাদেরকে সার্ভিস যে দেবো, এই মুহূর্তে আমাদের ওই সক্ষমতাটা নাই। কেন? আমাদের হচ্ছে গিয়ে প্রবলেমটা কোথায়? প্রবলেম অন্য কোথাও না, প্রবলেম হচ্ছে আমাদের টিচার প্যানেলে। ধরেন হুট করে একটা ছেলেকে ক্লাস দিয়ে দিতে পারি কিন্তু আপ টু দ্য মার্ক হইলো না। হ্যাঁ তাহলে আর আমরা যারা ক্লাস নেই টার্গেট পয়েন্ট বা টার্নিং পয়েন্টের ব্যানারে, আমাদের প্রত্যেকেই একটা অভিজ্ঞতা, একটা ভারক্কি এবং আপনার হচ্ছে কি একটা ব্যানার আছে, আপনারা জানেন হয়তো। একটু দরকারি কথা স্যার। জি বলেন। মতো এত পাবো না তো লাইভে সব আছে। হ্যাঁ হ্যাঁ তাদের সাথে কথা বলতেছে মনে হয়। ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদেরকে যে আপনি লেকচার শিটের যে পিডিএফটা আমরা পাবো, সেটার কি কোনো হার্ড কপি হবে বা আমরা কি হার্ড কপি নিতে না পারবো? আমরা হার্ড কপি প্রোভাইড করব না আপু। হ্যাঁ আমরা ওই পাবলিকেশনসে এবার যাব না। হ্যাঁ আমরা শুধু পিডিএফ দিয়ে সার্ভ করব। আপনি চাইলে হচ্ছে নিজে প্রিন্ট করে নিতে পারেন। হ্যাঁ কারণ আমাদের সেই তো খুব বেশি আমরা বলেছি ভলিউমটা খুব বড় হবে না। হ্যাঁ আপনি নিজে একটু আচ্ছা, নিজে ব্যবস্থা করে ফেললেন। জি স্যার, সেটা এই আর কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিডিএফও আসলে ইয়ে করা যায় না, প্রিন্ট করা যায় না, এরকম কোনো ইয়ে থাকবে কিনা? না 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 না, এইসব করে কোনো লাভ আছে? আমার পিডিএফ আপনি কপিও করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্যার একটা প্রশ্ন ছিল শীট স্যার, দিয়ে কি একটু যায় আছে? পর্যায়ক্রমে আমরা ক্যারিশমা তো সবাই পড়ানোতে। জি বুঝেন স্যার, নাই? ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার ঠিক আমার একটা আছে প্রশ্ন স্যার। ছিল। আগে একজনের প্রশ্ন শেষ করে আরেকজন শুরু করব। হ্যাঁ হ্যাঁ যে ভাই বলেন, আমাকে আগে তার সাথে কনভারসেশন শেষ করতে দিতে হবে। দাদা সবার একটাই কথা যে ওরা হচ্ছে গিয়ে ঠিক আছে। গ্রামে আছে, টাকা পাঠাইতে পারতেছে না, একটু দেখেন বিষয়টা। স্যার এর আগে আমরা যারা টার্গেট পয়েন্টের বইগুলো নিয়েছি, এক সেট আমার কাছে বই আছে টার্গেট পয়েন্টের, আমাদের কি আবার নেওয়া লাগবে নাকি ওইগুলো করলেই হবে? না আপনাদের তো বইয়ের আর কোনো দরকার নেই, আর এই কোর্সে ভর্তি হলে তো আমরা আলাদা পিডিএফ শিট দেবো, ওই পিডিএফটা পড়বেন। ফেসবুকে রিলস আচ্ছা। দেখেন না, মোবাইলে রিলস না দেখে ওই পিডিএফটা পড়বেন, শেষ। ঠিক আছে বুঝছেন? ঠিক আছে। হ্যাঁ স্যার হ্যালো বলেন।
স্যার বলছি আমি যদি ক্লাস না করতে পারি সেক্ষেত্রে Hello? মনে করেন যে 8টা থেকে 10টার মধ্যে ক্লাসটা আমি না না, অংশগ্রহণ অফারটা করতে পারলাম না, আজকেই পরবর্তী চলবে, এই আজকে রাতে ক্লাসটা আবার কি বন্ধ। কোনো এরপর ইয়েতে আর নেওয়া অফারটা যাবে স্যার? চলবে না, হ্যাঁ? রেকর্ড থাকবে, রেকর্ড ভিডিওটা জি, আপলোড তারপর হবে। আপনি আজকে একটু লাইনে রাতে থাকেন, দেখি আমি একটু ক্লাস হলো, আলোচনা করে কালকে জানাই আপনাকে, হ্যাঁ? সকালে আপনার ইয়ে যে করে কালকে দেওয়া হবে। পর্যন্ত অফারটা ওইটা রাখবো হচ্ছে গিয়ে কিনা দেখি, আপলোড আমি করে দেওয়া জানাচ্ছি হবে। আজকে এখন। রাত 10টায় 2 ক্লাস মিনিটের শেষ মধ্যে হলে জানাবো। কালকে সকাল 10টায় ওটা ইয়ে করে দেওয়া হবে। ও ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেকর্ড দেখা যাবে না, যখন হ্যাঁ ইচ্ছা রেকর্ড দেখতে পারবো। হ্যাঁ, রেকর্ড দেখতে পারবেন। স্যার আচ্ছা, স্যার আমরা কি রেকর্ড ক্লাসটা ডাউনলোড করতে পারবো? না ডাউনলোড করতে পারবেন না, লাইভ স্যার টাইম। রেকর্ড ক্লাস কি সারা লাইফ টাইম থাকবে? হ্যাঁ, ফেসবুক কোনো ঝামেলা না করলে লাইফ টাইম থাকবে, ঝামেলা করলে আমাদেরকে জানালে আমরা ওই ভিডিওগুলো আবার আপলোড করে দেব। ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? একটু দ্রুত দ্রুত প্রশ্ন করলে ভালো হয়। এই তোমরা ওইটা একটু সেটেল করে ফেলো না, ওই যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পাচ্ছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে স্কুল পর্যায়ে 1 এবং কলেজ পর্যায়ের সিলেবাসের পার্থক্যটা কতটুকু থাকে স্যার? আমরা যদি কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে প্রস্তুতি নিতে চাই সেক্ষেত্রে কি আমাদেরকে স্যার আলাদা আলাদা বিষয়ভিত্তিক বা টপিক অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, নাকি স্যার যদি কলেজ পর্যায়ে আমরা প্রস্তুতিটা নেই তাহলে স্কুল পর্যায়েটা সহজ হয়ে যাবে? স্যার আমি বিষয়টা আমার ক্লিয়ার না, একটু কাইন্ডলি স্যার ক্লিয়ার করে দিবেন। আমরা আপনাদেরকে প্রিপারেশন নেয়াবো দুটো পর্যায়ে, কলেজ পর্যায়ের জন্য নেব, কলেজ পর্যায়টা নিলে স্কুল পর্যায়টা অটো কমপ্লিট হয়ে যাবে। ওকে ভাই, ঠিক আছে, আমাদের টার্গেট দুটোই থাকবে, কলেজ পর্যায়ের প্রিপারেশন নেব, স্কুল পর্যায়টা অটো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে দাদা ওই তিনজনের থ্যাংক ইউ স্যার। ভাই আমি কি প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি? দাদা ওই যে ওই তিনজনেরটা একটু ঘোষণা করে দেন, কেউ কেউ কনফিউশনে জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম ভাই। তাহলে অনেকে ফোন দিচ্ছে, ওনাদের জন্য কি অফারটা কালকে রাখা যায় 12টা পর্যন্ত? এই শোনেন, যারা আজকে বিভিন্ন কারণবশত টাকাটা দিতে পারছেন না, আমার সাথে এখন পর্যন্ত আছেন, তাদের জন্য একটা অপশন হচ্ছে, সবাই কালকে যাদের কথা বলছেন কালকে দুপুর 12টা পর্যন্ত, কয়টা পর্যন্ত? দুপুর 12টা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। এটার একটা শর্ত হচ্ছে আপনি যে সেমিনারে ছিলেন এবং এটা এই অফারটা অ্যাভেল করতে চান, এটার জন্য আপনাদের যে মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, একটু আপনাদের মোবাইল নাম্বারটা শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে দিয়ে রাখেন, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করেন ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য। আমি বলি কালকে থেকে 850 টাকার নিচে কেউ ভর্তি হবে না, তবে আপনারা যারা ফোন নাম্বার দিচ্ছেন শুধু তারাই কালকে 12টার মধ্যে টাকা পাঠিয়ে দিবেন 650 টাকা, ঠিক আছে? আপনি টাকা পাঠানোর পরে আমরা কি করব, আপনার নাম্বারটার সাথে ভেরিফাই করব যে আপনি আসলেই কি আমাদের সেমিনারে জয়েন করছিলেন কিনা, এরপরে আপনি চমৎকারভাবে ভর্তি হয়ে যাবেন 650 টাকায়। ওকে, আচ্ছা আমি একটু নামগুলো একটু ঘোষণা করতেছি। আচ্ছা, ওই যে যেই তিনজনকে আমরা হচ্ছে গিয়ে ইয়ে করে বিজয়ী ঘোষণা করে ফ্রি দিতে চেয়েছিলাম, তাদের নামটা আমরা একটু কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করব। আপনারা এর মধ্যে যাদের কোনো একটা প্রশ্ন থাকে তারা একটু আমাকে অ্যান্সারটা দিয়ে দেন। হ্যাঁ, দ্রুত তা প্রশ্নটা করে ফেলেন, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনাদের যেটা ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা বোধহয় আমি ফুলফিল করতে পেরেছি। আগামীকাল সকাল কি বলে দুপুর 12টা পর্যন্ত। ঠিক আছে, কি করবা? সবাইকে মিউট করো, মিউট অল দাও। ই করছে এই কালকে 12টা পর্যন্ত রাখছে, কালকে 12টা পর্যন্ত রাখছে, আর নাম্বার দিয়ে রাখতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার। ওই যে এখন আবার একটু একজন কথা বলতে চাচ্ছিলেন, একজনকে মিউট করতে গিয়ে সবাইকে করা হয়েছে আবার। হ্যাঁ, ওই আপু আনমিউট হয়ে কথা বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি প্রাইমারি হেডমাস্টার বেস একে ছিলাম, এখন ওই প্রাইমারি শীট আর হচ্ছে এই এনটিএসসি শীট কি আলাদা হবে? একটু হালকা ডিফার করবে, হালকা, খুব বেশি না। আপনি যদি এটাতে ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, মানে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হ্যাঁ, আর একটু প্র্যাকটিস করলেন, পড়ালেখাগুলো মোটামুটি কাছাকাছি হবে। হ্যাঁ স্যার, আমি যে পরীক্ষাগুলো দিয়ে একটু যুক্ত থাকতে চাইতেছিলাম। হ্যাঁ থাকেন, তাহলে ভর্তি হন, খুব বেশি ডিফারেন্স পাবেন না। হ্যাঁ 20% ডিফারেন্স পাবেন, 80% সেম থাকবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ এটা জেনেই আর কি ভর্তি হন, মানে খুব বড় এক্সপেকটেশন থাকলো যে একদম আলাদা, না, ওটা ফেক কথা বলা হবে।
ঠিক আছে? ওকে। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো ইয়ে থাকলে, কথা থাকলে একটু আমাকে হচ্ছে গিয়ে প্রশ্ন করতে পারেন। স্যার কমেন্টে কেউ 100 প্রশ্ন মার্কের করলে স্কুল কলেজ জানাইও। দুটাই কভার করবেন। জি ভাই, আবার একটু বলেন। স্কুল কলেজের দুইটাই 100 মার্ক কভার করবেন স্যার এই কোশ্চেনে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি স্যার। জি। জি বলেন, আর কে আছেন, কে কার কি প্রশ্ন আছে একটু দ্রুত প্রশ্ন করে ফেলি আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, প্রশ্ন করেন ভাই। আমি স্যার আমার ফর্মটা প্রশ্ন হচ্ছে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে এগুলো এক্সাম কি আমরা কি দুটাতেই অ্যাপ্লাই করতে পারবো? স্কুল পর্যায়ে দুইটার মধ্যে যে কোনো একটা পারবেন, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কলেজ পর্যায়টা দিতে পারবেন। আমি যতদূর জানি, আমার জানায় ঘাটতি থাকতে পারে, গতবার পর্যন্ত তাই হয়ে এসেছে। হ্যাঁ, আমি কনফিউশনে এটাই আছি যে আমার কথা হলো তো মানে কলেজ পর্যায়ে আর স্কুল পর্যায়ে এগুলো এক্সাম কি একই দিনে একই সময় হবে নাকি সময়টা আলাদা ভিন্ন হবে। ভিন্ন স্কুল সময় হবে? পর্যায়ের একসাথে হবে দুইটাই। ঠিক আছে? তাহলে কি আমরা কলেজ পর্যায়ে করলে স্কুল পর্যায়ে করতে পারবো না, স্কুল পর্যায়ে করলে কলেজ পর্যায়ে করতে পারবো না, এটাই নাকি? স্কুলের তো দুইটা পর্যায়ে রে ভাই, হ্যাঁ, ওটার মধ্যে 1 আর 2। আপনি ওই দুইটার যে কোনো একটা করবেন আর কলেজ পর্যায়টা করতে পারবেন। ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর স্যার আমাদের এই যে প্রাইমারি হেডমাস্টারের যেটা, এটার এক্সামের মানে ডেট মানে কতদিন আছে বা কতদিন পর হতে পারে, এটা এটার যদি কোনো একটু জানাইতেন। ধারণা আমি এখনো পাই নাই রে ভাই। ঠিক আছে, এটার ধারণা এখনো পাই নাই। একটু ফেসবুকে ইয়েগুলো করো তো, নাম্বারগুলো হাইড করে দাও। কেউ কমেন্টে কোনো প্রশ্ন করতেছে? তারপর স্যার এই যে রিসেন্ট যেটা আমরা যেটা এই যে এনটিআরসিএস যেটা সার্কুলার দেখলাম, এটা কি আসলে সবার জন্য নাকি যারা ওয়েটিং এ আছে তাদের জন্য? যারা ওয়েটিং এ আছে তাদের জন্য। আমাদের নতুনদের কবে হতে পারে এরকম কোনো ধারণা? খুব শীঘ্রই হবে শুনতেছি, ফেব্রুয়ারি মাসে শুনতেছি। হ্যাঁ, কনফার্ম না, তাই না ঋষি? ওকে। ও আচ্ছা। আর লাস্ট কোশ্চেন স্যার, প্লিজ হ্যাঁ হ্যাঁ, বলেন, ডিস্টার্ব বলেন। মনে করবেন না। না না না। আমি ক্যাশ পেমেন্ট করছি এবং আপনাদের অনলাইন স্টেপ গুলো এগুলো কি আমাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে নাকি এখানে কালকে মেইল করবে, এই ফোন ভিডিও দেবে ক্লাসের আপনাকে এখানেই? গ্রুপে। কালকে মেইল করবে, ফোন দেবে, গ্রুপে জয়েন করায় দেবে, পরের আপডেটগুলো সব গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, জি বলেন। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আগে ওই আপুটা কোশ্চেন করুক। আসসালামু আলাইকুম স্যার। একজন আপু কোশ্চেন করা শুরু করেছে অলরেডি। হ্যাঁ, ওই আপুটা শেষ করুক, তারপরে ভাইয়া কোশ্চেন করেন। জি আপু বলেন আপনি। স্যার আমি তো রানিং স্টুডেন্ট, অনার্স ডিগ্রি শেষ করছি, মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি করতে পারবো কিনা কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে? পারবেন 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 পারবেন, আচ্ছা ঠিক আছে অবশ্যই স্যার, পারবেন। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই পারবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যে ভাই, ওই যে এক ভাই প্রশ্ন করছিলেন, একটু করেন। কি জি, প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ, আমি ভাই একটু ব্যস্ততার কারণে মানে ফুল ক্লাসটা খুব ভালো করে আমি মনোযোগ দিতে পারি নাই, যে টিউশন থাকার কারণে আর কি। তো হ্যাঁ। আমার কিছু কোশ্চেন ছিল, যদি আপনি অ্যান্সার দিতেন আর কি, তাহলে আমি ওকে, করতাম। বলেন। বিষয় হচ্ছে আমি তো হচ্ছে আপনার স্কুল ওই যে যেটা হচ্ছে আপনার ওই যে বিষয় ভিত্তিক যে বিষয়টার কথা, যে 100 মার্কসের বিষয় ভিত্তিক আর 100 মার্কসের হচ্ছে আপনার জেনারেল বিষয়। তো আমি দুইটা কি আলাদা আলাদা ভাবে কোর্স করতে হবে নাকি একটার আমরা ভিতরে একটা দুইটা পাওয়া কোর্স যাবে? করাবো, আমরা একটা কোর্স করাবো শুধু জেনারেলের। আর বিষয় ভিত্তিক কিভাবে জেনারেলটা, পড়বেন এটা আমি কয়েকবার বলেছি। আসসালামু আলাইকুম। আমার ইয়ে হচ্ছে আপাতত আপনি এসএসসি আর এইচএসসির বই পড়েন, তো ওটা শেষ হইলে এইচএসসি পর্যায়ের বই পড়বেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর রেগুলার ক্লাসে আমরা ওগুলা নিয়ে সাজেশন দিয়ে দেব, কিছু সাজেশন দিয়ে জি দেব। জি, হ্যাঁ, আচ্ছা। আর এখানে regular এখানে class-এ। এখানে একটু আরেকটু কথা, যে এটা হচ্ছে আপনার জেনারেল যে বিষয়গুলো, এগুলোর টোটাল কোর্স ফি কত টাকা, যদি আরেকটু মানে ই করে বলতেন তাহলে উপকার হতো কোর্স আর কি। ফি স্ক্রলে যাচ্ছে, আজকে ভর্তি হলে 610 টাকা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, জি জি জি। জি। আর এখানে ভর্তি হওয়ার যে বিষয়টা, সেটা কিভাবে হবো বা? ওই যে স্ক্রলে যাচ্ছে দেখেন, একটু কমেন্টে শেয়ার স্যার করুন। আপনার কোনো অ্যাপ আছে? বিকাশ করলে বিকাশ নাম্বার দেয়া জি। আছে, নগদ করলে নগদ, আর আর রকেট করলে জি আপনি জি জি, আচ্ছা ইয়া আচ্ছা, করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমরা একটু বলে নেই, আজকে আমরা যে কুইজ নিয়েছিলাম Quiz, দাদা, তাই জি না? স্যার, জি। কুইজে যে 3 জন পুরস্কার বিজয়ী, মানে যেই 3 জনকে আমরা ফ্রি কোর্স করাবো, কোনো কারণে তারা যদি এখন অলরেডি টাকা পাঠায় থাকেন, আমাদের কাছে হচ্ছে গিয়ে দাবি করবেন, আমরা টাকাটা ফেরত দিয়ে ফেরত দেবো। দেবো, হ্যাঁ, right, right. যদি কোনো কারণে কেউ টাকাটা পাঠিয়ে দিয়ে থাকেন, অলরেডি টাকা দিয়ে ভর্তি হয়ে থাকেন, ইনাদেরকে ফ্রি করাবো। প্রথম হচ্ছেন প্রথম নামটা বলতেছি দেলোয়ারা আক্তার। ঠিক আছে, দেলোয়ারা আক্তার, উনি কি আছেন? এটা কি ফেসবুক থেকে আসছে না জুম থেকে? দেলোয়ারা আক্তার, এটা ইয়ে থেকে, ফেসবুক জুম ফেসবুক থেকে। জুম সব মিলে আসছে। আচ্ছা, ঠিক আছে। দেলোয়ারা আক্তার নামের যে কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, একটু ইয়ে করবেন। ঠিক আছে, আর কোনো কারণে উনি যদি পরে জানতে পারেন যে উনি পুরস্কৃত হয়েছিলেন এবং টাকাটা পাঠিয়ে দিয়েছেন, ওনাকে আমরা টাকা ফেরত দেব। ওকে, দ্বিতীয় হচ্ছেন এমডি কামরুল ইসলাম। এমডি কামরুল ইসলাম আছেন? এমডি কামরুল ইসলাম। ওকে, আর হচ্ছে গিয়ে সিনথিয়া ইসলাম সুরভি। সিনথিয়া ইসলাম সুরভি। অনেকেই প্রশ্ন উত্তর পর্বে থাকে না, হ্যাঁ, আগে আগে চলে যায়, হয়তো চিন্তা করে আমার তো কোনো প্রশ্ন নাই। তো যদি এরকম 3 জনের মধ্যে কেউ থাকেন, ঠিক আছে, হ্যাঁ, একটু আওয়াজ দেবেন। যদি কোনো কারণে আপনারা পরে এটা আমরা জানানোর চেষ্টা করব ইনাদের সাথে কন্ট্যাক্ট করে। যদি আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলে নেই স্যার, আমি একটু কথা জানতে চাইছিলাম। জি বলেন। বিষয়টা হচ্ছে, যদি কোনো কারণে ক্লাস মিস হয়, যে ক্লাসটা করতে পারলাম না ব্যস্ততার জন্য, তো ওইটা যে মানে লাইভ ক্লাসটা যে থাকবে, সেভ থাকবে, ওইটা আমরা কোথা থেকে পাবো? ফেসবুক গ্রুপে থাকবে। ফেসবুক গ্রুপে থাকবে। ফেসবুক গ্রুপে আর কি সকল ধরনের লাইভ ক্লাসগুলো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে ব্যাচের ক্লাসগুলো আপনাদের ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। পাওয়া যাবে। আর হচ্ছে আমাদের যে প্রতিটা কোর্সের মানে প্রতিটা টপিকের পিডিএফ দেয়া থাকবে। হুম হুম হুম। হ্যাঁ, আমি যদি লাইভ ক্লাসগুলো মিস করি, তাহলে আমি পিডিএফ থেকে ওইটা মানে সলভ করতে পারবো বা এমন। হ্যাঁ, পরবর্তীতে পিডিএফ দেখে আর লাইভ ক্লাসটা দেখে একসাথে কমিউনিকেশন করে ওইটা তারপর হচ্ছে সলভ করতে পারবো। পারবেন। জি জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আমি 3 বছর ম্যাথ ডিগ্রি বিএসসি করছি। আমার সাবজেক্ট ছিল গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান। তখন আমি কি স্কুল পর্যায়ে গণিত নিয়ে আবেদন করতে পারবো? হ্যাঁ, এই যে দেখেন, আপনি ডিগ্রি 3 বছর করেছেন, আপনি স্কুল পর্যায়ের মানে সহকারী শিক্ষক আর জুনিয়র শিক্ষক দুটোতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি ওই সমস্ত সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারবেন যেই সাবজেক্টগুলো আপনি পড়েছেন। ঠিক আছে, আপনি গণিত পড়েছেন, তাহলে গণিতে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর কেউ? আর কারো কোনো প্রশ্ন না থাকলে ভাই শেষ করে দেব। হ্যাঁ, আবার বলি, যারা আমার সেমিনার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের জন্য আমরা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত অফারটা বর্ধিত করেছি। কি করতে হবে? কমেন্ট বক্সে আপনার নাম্বারটা কমেন্ট করে রাখতে হবে, আমরা শুধু কালকে ভেরিফাই করে নেব। ওকে, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। একটা প্রশ্ন হচ্ছে, যারা সদ্য অনার্স শেষ করেছে 2025-এ, যাদের ফাইনাল ইয়ার দিছে, ওদের সেশন ছিল 2023, তো তাদের এখন পর্যন্ত হচ্ছে সার্টিফিকেট হাতে আসে নাই, শুধু হচ্ছে অনলাইন যে মার্কশিটটা ওইটা আছে। তো তাদের ক্ষেত্রে কি আবেদন করার সময় কোনো বাধ্যবাধকতা আছে কি না? আবার একটু বলেন তো কি হয়েছে, আমি প্রশ্ন বুঝি নাই। যারা হচ্ছে সদ্য অনার্স কমপ্লিট করতে মাত্র 2025-এ, সেশন ছিল 2023, হ্যাঁ, তো রেজাল্ট তাদের হয়েছে, এখন রেজাল্ট পর্যন্ত পাবলিশড হয়ে গেছে, রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট হয়েছে, সার্টিফিকেট আসে না, অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার, আমি রাসেল বলছিলাম। হ্যাঁ বলেন। আমি তো অনার্স কমপ্লিট করছি, আমি কোন ইয়েতে আবেদন করতে পারবো আর কি? আপনি যেটাতে চান সেইটাই। আপনি স্কুল পর্যায়ে দুইটাতেই পারবেন, কলেজ পর্যায়েও পারবেন। নরমালি যারা অনার্স কমপ্লিট করে ফেলে তারা এই যে সহকারী শিক্ষক আর প্রভাষকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, নরমালি যারা অনার্স কমপ্লিট করে ফেলে। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল। জি। সেটা হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে এসএসসির পরে ডিপ্লোমা করছে ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ, ও কোন সাবজেক্টে কি ইয়ে করতে পারবে? এই যে ডিপ্লোমা কি 3 বছর অবলিক 4 বছর যেটাই থাকুক, সে সহকারী শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবে, জুনিয়র শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু বিষয়টা স্যার এটা হচ্ছে, এখানে হচ্ছে ওনার তো এই বিষয়ে কোনো কোর্স নাই,
মানে এখানে কোনো শিক্ষক নেয় না ফিজিওথেরাপিস্টের, সেই বায়োলজি বিষয়টা একটু বায়োলজিতে জানতে। অ্যাপ্লাই করতে পারবে। বায়োলজি। হ্যাঁ, আমি যতদূর জানি, আমার জানায় ঘাটতি থাকতে পারে, তবে আমি জানি ফিজিওথেরাপি যারা পাশ করেছে তারা হচ্ছে গিয়ে বায়োলজিতে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দেব। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বলছিলাম যে আমি পড়াশোনা আমার চলছে, এবার ফাজিল ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি, তা আমাদের রেজাল্ট বের হয়নি এখনো। আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, পারবেন অ্যাপ্লাই করতে, তবে তার আগে রেজাল্টটা হতে হবে। আপনার রেজাল্ট হতে কতদিন লাগতে পারে? এটা তো জানতে পারছি না। পরীক্ষা শেষ হয়েছে কয়দিন আগে, কতদিন আগে ফুল শেষ হয়েছে? আমাদের পরীক্ষা শেষ হয়েছে নভেম্বরে। নভেম্বরে না, আমি তো জানি 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট হয়, তো আপনি আশা করতে পারেন ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। সার্কুলার আসতে আসতেও ফেব্রুয়ারি মার্চ। আপনি হচ্ছে গিয়ে পড়ালেখা এখন থেকে শুরু করে দেন, পরে যেন কোনো আক্ষেপ না থাকে। হ্যাঁ, আচ্ছা, শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কোনো নাই, যার যা মনে প্রশ্ন আছে করতে পারেন। ফেসবুক লাইভটা শেষ করে দাও, ফেসবুক লাইভটা কেটে দাও।